হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, আজকে আমরা আরেকটা ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। আজকে আপনারা ফিজিক্সের এবং সাথে সাথে কেমিস্ট্রির একটা একটা করে ক্লাস করতেছেন। আমার সাথে অলরেডি অনেকে জয়েন হয়ে গেছেন, সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আমাকে কমেন্ট করছে হচ্ছে পল্লব, রিপা, নিলয়, তারপর মোহাম্মদ জনি, লাকি খাতুন, নন্দিনী, তাহসিনা, আমেনা, উম্মেহুর, তাসফিয়া, মায়েশা, ওয়াজিদ, তারপর সোহাগ, সাইমা, রামি, তাসফি, তানজিদ, তানজিদা, আরো অনেকে। যাক, সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ আছেন, সবাই ভালো আছেন, শুনে বেশ ভালো লাগলো। তো আমরা আমাদের পড়াশোনার দিকে আস্তে আস্তে চলে আসি। শুক্রবার দিনটা আসলে পড়াশোনা করা একটু ঝামেলা। আজকে থেকে আপনাদের ম্যারাথন ক্লাস শুরু হচ্ছে। ম্যারাথন ক্লাস কি? এই যে আজকে শুক্রবার, এর পরের দিন কি? শনিবার। এটা খুব কঠিন কোশ্চেন। তারপরের দিন কি? অ্যান্সার হচ্ছে রবিবার। তো এই যে টানা 3 দিন, 3 দিনই আমার আপনাদের ফিজিক্স ক্লাস হবে এবং 3 দিনই হচ্ছে আমার সাথে আপনার দেখা হবে। সো ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি আর কি। তো টানা 3 দিন আমরা ভেক্টর পড়বো। ভেক্টর পড়তে পড়তে রবিবার রাত পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তাহলে অনেকটুকু পরিমাণ ভেক্টরের পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত মানে আজকের আগ পর্যন্ত আমরা ভেক্টর চ্যাপ্টারের কি কি পড়ছি? আমরা 3টা ক্লাস করছি ভেক্টরের সোফার। প্রথম ক্লাসে আমরা ভেক্টরের পরিচিতি নিয়ে দেখছি, ভেক্টর বিভিন্ন টাইপ দেখছি, ভেক্টর কাকে বলে, বিভিন্ন ধরনের ভেক্টর ছিল, একক ভেক্টর, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার আয়ত একক ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমান বিপরীত, বিভিন্ন টাইপ। তারপর আমরা দ্বিতীয় ক্লাসে দেখছি ভেক্টরের লব্ধি বের করা অনেকগুলো টেকনিক থাকে, ত্রিভুজ বিধি টিধি, এগুলো তো আমরা আগেই দেখছিলাম। বা সামান্তরিক বিধির সাহায্যে দুইটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে হয়, তারপর হচ্ছে তিনটার কিভাবে বের করতে হয় সেটাও দেখছিলাম। আর 4টা ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে হয় সেটা আমি সেকেন্ড ক্লাসে আপনাকে হোমওয়ার্ক দিছিলাম। অনেকেই হচ্ছে হোমওয়ার্ক করছেন, আবার অনেকে বলছেন ভাইয়া একটু করে দিলে ভালো হতো। তো আমি আজকে শুরুতেই আপনাদেরকে সেই প্রবলেমটা সলভ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো মোহাম্মদ হোসেন ও বলছে আজকে আমার জন্মদিন, ওর জন্য ও মোহাম্মদ হোসেন বিশ্বাস, ওর জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে। আমরা সবাই ওকে উইশ করে দিব। আচ্ছা, তো আমরা তাহলে আজকে আমরা এছাড়া আমরা গত দিনগুলোতে যা যা কিছু করেছিলাম, আমরা উপাংশে বিভাজন করছিলাম, লন রোলার কিভাবে হচ্ছে ঠেলা অপেক্ষা টানা সহজ হয় সেটা ব্যাখ্যা করছিলাম, নৌকার গুণ টানা সেটা কেন বেটার বা সেটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখছিলাম, দড়ির দৈর্ঘ্য বাড়ায় যে আমাদের নৌকাকে আরো ফাস্ট আগানো যায় সেটা দেখছিলাম, ম্যাথ করছিলাম, লম্বাংশ আমরা হচ্ছে লম্ব অভিক্ষেপ দেখছি, তারপর উপাংশে বিভাজন দেখছি। এই ব্যাপারগুলো আমরা কভার করে আসছি সোফার। তাহলে আমরা সোফার ভেক্টরের লব্ধি, উপাংশে বিভাজন, উপাংশ বিভাজনের বিভিন্ন এক্সাম্পল, এগুলো আমরা কভার করতে পারছি। তাহলে আজকে আমরা কোথা থেকে শুরু করব? আজকে আমরা আম, প্রথম থেকে আমরা যদি একটু বলি যে আমরা আজকের টপিক গুলো কি কি, আমরা হোমওয়ার্কটা তো সলভ করবো, তাছাড়া আমরা লম্বাংশ দেখবো এবং হচ্ছে নদী নৌকা রিলেটেড কিছু ম্যাথ এবং থিওরি, এগুলো আমরা আজকে দেখবো। এবং এই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে অনেক আগ থেকেই শেয়ার করছি, আজকে আবারও শেয়ার করব এবং মোস্ট প্রবাবলি প্রতিটা ক্লাসের শুরুতেই এই স্ট্র্যাটেজিটা একবার আপনাদের দেওয়া থাকবে মনে করায় দেওয়ার জন্য যে কি ওয়েতে আগাইলে আপনি ফিজিক্সে ভালো করবেন। আচ্ছা, তো এই সেই বিখ্যাত হোমওয়ার্ক, যে হোমওয়ার্কটা আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া এটা একটু করে দিলে ভালো হইতো। তো আমরা আজকে শুরুতেই এই ভেক্টরটা, এই হোমওয়ার্কটা সলভ করব। এখানে বলা হয়েছিল 4টা ভেক্টর, মানে 4টা বল, 10 নিউটন, 4 নিউটন, 7 নিউটন, 6 নিউটন, সবগুলো মিলে এই পি বিন্দুতে কাজ করতেছে। তাহলে এই যে পি বিন্দু, এই পি বিন্দুর উপর এই পি বিন্দুর উপর সবগুলা বল কাজ করে লব্ধি কতটুকু তৈরি করবে সেটা আমরা বের করব। তো এটা দুইটা নিয়মে সলভ করা যায়। একটা হচ্ছে সামান্তরিক বিধি কয়েকবার অ্যাপ্লাই করে সলভ করা যায়, আর একটা হচ্ছে উপাংশের একটা কনসেপ্ট যেটাকে আমরা লম্বাংশ টেকনিক বলি, সেই ওয়েতে সলভ করা যায়। সো আমি আজকে দুইটা ওয়েতে আপনাদেরকে সলভ করে দিব। সো আমরা চলেন প্রথমে এটাকে একেবারে শুরু থেকে স্টার্ট করি। আচ্ছা, শুরু থেকে কিভাবে করব? এই যে 10 নিউটন আছে আর 4 নিউটন আছে, দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতে পারি। তো আমাদের কাজ হবে হচ্ছে প্রথমে এই 10 এবং 4 এই দুজনের লব্ধি বের করা। তা আমি এই দুইটাকে নিয়ে একটু আলাদাভাবে কাজ করব।
সো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, একটা 10 নিউটন আর আরেকটা হচ্ছে 4 নিউটন। তাদের অন্তর্গত অ্যাঙ্গেলটা দেওয়া ছিল হচ্ছে 45 ডিগ্রি। সো আমি ধরলাম এই দুইটাকে লব্ধি করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই লব্ধি হচ্ছে ধরলাম আর, এটাকে আমি নাম দিলাম R1, এবং এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাকে আমি বললাম θ1। সো আমার কাজ হবে হচ্ছে শুরুতে এই R1 এবং θ1 বের করা। যাদের মনে আছে তাহলে আমার সাথে একটু দেখেন R1 কি ছিল, যে p² 2pq cos আলফা। তাহলে আমরা যদি সলভ করি 10² প্লাস 4² প্লাস 2 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু cos 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা মানটা বের করবো। আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবেন এটা কত আসে। আর আমরা যদি θ1টা বের করি, θ1 কি আসবে, tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকে, 10 এর সাথে উৎপন্ন কোণ, তাহলে 10 একা থাকবে। এখানে হচ্ছে 4 sin 60 আর এখানে হচ্ছে 4 cos 60। তাহলে এখান থেকে আমরা মানটা বের করতে পারবো। আমাকে অনেকেই কমেন্ট করে জানাইছেন 13.14। সো আমিও একটু বের করি আপনাদের সাথে সাথে। √10² প্লাস 4² প্লাস 2 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু cos 60। সো আমাদের চলে আসতেছে হচ্ছে এই, আমার তো একটু ভুল আসলো, 10 আর 4, 10 4 আর এখানে হচ্ছে cos, আচ্ছা cos তো 45, ওকে cos 45। আমি এখানে ভুল লিখছি, আমি তো 60 60 লিখে যাচ্ছি, এটা তো আসলে 45 sin 45 আর এখানে হচ্ছে 4 cos 45। ওকে, তাহলে আমার মান আসে হচ্ছে এখানে 13.136 নিউটন। তাহলে আমরা একটা অংশ পেয়ে গেলাম। আর অ্যাঙ্গেলটা যদি আমরা বের করি, আমি এটাকে এতে সেভ করে রাখতেছি, অ্যাঙ্গেলটা বের করব tan ইনভার্স, এখানে আসে 4 sin 45, নিচে হচ্ছে 10 প্লাস 4 cos 45। তাহলে আমরা সলভ করলে কত আসে, 12.433 এত ডিগ্রি আসে। তো আপনাদেরও কি সেম আসে অ্যাঙ্গেলটা? মেহেজাবিনের আমার সাথে অ্যান্সার মিলছে। আর কার কার আসে, হ্যাঁ তন্নি ওরও মিলছে, মারুফা ওর আবার বেশি আসছে। তো আমি আরেকবার একটু চেক করি, 4 sin 45 10 প্লাস 4 cos 45, হ্যাঁ আমারটা ঠিক আছে। তাহলে অ্যান্সারটা 12.433। হ্যাঁ, যে সাকিবের মিলছে আমার সাথে, মাহিনুরের মিলছে, প্রিয়ন্তী ওরও মিলছে। ওকে, তাহলে আমাদের এইটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে এই দুইটা মিলে লব্ধি কত আর এটার অ্যাঙ্গেল কত। এখন আমরা যেটা করব, এই দুইটা ভেক্টরকে আমরা একটা ভেক্টরে কনভার্ট করে ফেলছি। তো ওই ভেক্টরটা আমরা বের করলাম, এটার মান হচ্ছে এত। এখন এই দুইটার লব্ধি যেটা আসছে সেটার সাথে আমি 7 নিউটনকে লব্ধি করব। তাহলে আমার লব্ধিটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু ফোকাস করি। ওকে, তাহলে দেখেন এবার আমরা কি করতে পারি। এবার আমাদের এই দিকে হচ্ছে 7 নিউটন ছিল, আর এই দুজনের লব্ধি আমি এখানে একটা বের করছি। তাহলে আমাদের এই মানটা কত আসছিল, 13.136, আর এইদিকে কত আছে, 7 নিউটন। আচ্ছা, তাহলে তাদের অন্তর্গত কোনটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এই জিনিসটা কি বুঝেন ভাইয়া, আলফার মান হবে আসলে 180 থেকে আমরা যদি 30 ডিগ্রি বাদ দিই, আর এখানে যেটা আসছে 12.433, এটা যদি বাদ দিই, তাহলে যে অ্যাঙ্গেলটা অবশিষ্ট থাকে সেটাই আসলে এই মাঝখানের অ্যাঙ্গেলটার মান। এখন হচ্ছে প্রশ্ন কেন, কারণ হচ্ছে দেখেন যে আমাদের এই টোটালটা মিলে কি 180 ডিগ্রি ছিল। এখন এই দুটা লব্ধি হয়েছে এইরকম একটা জায়গায়, তাই না, এরকম একটা জায়গায় আমাদের 13 পয়েন্ট সামথিং আসছে, 13.136। এই অ্যাঙ্গেলটা আসছে আমাদের 12 পয়েন্ট সামথিং। তাহলে দেখেন এখান থেকে 30 বাদ যাবে, আর এখান থেকে 12.43, এই অ্যাঙ্গেলটা বাদ যাবে। এই দুইটা অ্যাঙ্গেল যদি বাদ যায় তাহলে কি মাঝখানের টোটাল অ্যাঙ্গেলটা পড়ে থাকবে, এটাই কি আমাদের জন্য আলফা। তাহলে আমি আলফাটা জানলাম, এখান থেকে মানটা বের করলেই হবে আলফার মানটা। আলফার মানটা কত পাচ্ছি, 180 মাইনাস 30 মাইনাস 12.433, তাহলে আমার চলে আসে 137.567 এত ডিগ্রি। আচ্ছা,
এসি টেম্পারেচারটা একটু কমাতে 22-23 দিয়ে দেন। তাহলে এখন এই দুইটা ভেক্টরের লব্ধি যদি ভাইয়া বলি, যে আমরা চিন্তা করলাম এই দুইটা ভেক্টরের লব্ধি কত হবে, আমি ধরলাম দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে এই রকম কিছু একটা, এবং এই লব্ধিটার মান ধরলাম হচ্ছে R2। ওকে, তাহলে R2 কত আসবে? R2 আসবে হচ্ছে √7 স্কয়ার প্লাস 13.136 স্কয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 13.136 ইন্টু কজের ভিতরে এই অ্যাঙ্গেলটা 137.5। তাহলে এখান থেকে আমরা R2 এর মান কত সেটা বের করে ফেলতে পারবো। অলরেডি অনেকে বের করছে, সম্ভবত 9 পয়েন্ট সামথিং 26 বা 25 এরকম। তো আমি একটু দেখি কত আসে। স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইন্টু এ, সরি 2 ইন্টু এ, 2 ইন্টু এ ইন্টু এখানে হচ্ছে আমাদের 7 ইন্টু কজ 137.567। ওকে, তাহলে আমাদের মানটা চলে আসে হচ্ছে 9.264 এত নিউটন। তাহলে আমরা এই মানটা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের মানটা কত আসে। এখন আমাদের লাগবে কি? এখন আমাদের লাগবে হচ্ছে অ্যাঙ্গেল। এখন আমি অ্যাঙ্গেলটা কার সাথে নিলে বেটার হয়? আমি অ্যাঙ্গেলটা ধরেন এইটাকে আমি বললাম θ2, ঠিক আছে? এটা যদি আমার θ2 হয় তাহলে θ2 হবে হচ্ছে tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সেই নিচে একা থাকবে। আমি কার সাথে লিখছি? 13.136। তাহলে উপরে হবে কি 7 সাইন, অ্যাঙ্গেলটা কত ছিল? 137.5 প্লাস 7 কস 137.5। তাহলে এখান থেকে আমি θ2 কত এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো, যে অলরেডি বের করছে, সম্ভবত 73 ডিগ্রির মতো কিছু একটা আসে। তো আমি একটু বের করি, বের করে দেখি এটা কত আসে। ট্যান ইনভার্স এখানে আসে হচ্ছে সাইন 7 সাইন 137.567 আর হচ্ছে এখানে 13.136 প্লাস 7 কস 137.567। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা চলে আসছে 30.65 এত ডিগ্রি। এই জিনিসটা আমরা তাহলে পেয়ে গেলাম। তাহলে θ2 এটার মানটাও পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমরা আলটিমেটলি কি কি পাচ্ছি? আমরা তাহলে মানগুলো বসাইলাম, বসানোর পর এখন আমরা প্রথমে কি করছিলাম? এই দুইটা ভেক্টরকে একটা ভেক্টরে, মানে 10 এবং 4, এদেরকে আমরা একটা ভেক্টরে কনভার্ট করছিলাম, সেটা ছিল হচ্ছে 13। এই 13 এর সাথে আবার আমরা 7 নিউটনকে লব্ধি করে আমরা একটা ভেক্টর পাইছি, ওটার মান আসছে 9.264। তার মানে আমরা এখন কি বলতে পারি দেখেন, এই যে সবকিছু যদি বাদ দিই, এই 10, এই 4 এবং এই 7, আমাদের এই 10, এই 4 এবং এই 7, এই তিনটা মিলে আমাদের লব্ধি আসছে হচ্ছে এইরকম একটা দিকে। এটার মান আসছে হচ্ছে 9.264। 9.264 মানে তিনটা ভেক্টর মিলে আমরা একটা ভেক্টর বানাইছি এবং অ্যাঙ্গেলটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা ফাইনালি জাস্ট এই 6 নিউটন এবং 9.26 নিউটন এদেরকে লব্ধি করলেই কিন্তু চলে আসবে। এখন ফাইনালটা কি রকম হবে আমাদের? ফাইনালি হচ্ছে আমাদের এই দিকে আছে কত? এই দিকে আছে হচ্ছে 6 নিউটন, আর আমাদের এখানে ছিল কত? এই দিকে আমাদের একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে আমাদের বললাম এটা হচ্ছে 9 পয়েন্ট, এদিকে আছে আমাদের 9.264, 9.264, এদিকে আছে হচ্ছে 6। সো মাঝখানের অ্যাঙ্গেলটা কত সেটা একটু বের করা লাগবে। ধরেন মাঝখানের অ্যাঙ্গেলটা যদি আমার আলফা হয়ে থাকে, মাঝখানের অ্যাঙ্গেল যদি আলফা হয়ে থাকে তাহলে আলফার মান কত হবে? আলফার মান যদি আমরা একটু বের করি আলাদাভাবে, এইখানের 20, এখানে 30, তাহলে আমরা যেটা বলতে পারি 120 প্লাস 180, আমরা এখান থেকে যদি বলি 180 থেকে বিয়োগ যাবে কত? 180 মাইনাস আমার 45 মাইনাস কত? অ্যাঙ্গেল বের হলো 30.65, 30.65। আলটিমেটলি আসে কত আমার? 180 ছিল হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা। টোটাল অ্যাঙ্গেল থেকে ফার্স্টে 45 বাদ যাবে, তারপরে এই অ্যাঙ্গেলটা বাদ যাবে। এই অ্যাঙ্গেলটা কত আসছে আমার? 30.65, 30.65। তাহলে এই টোটাল 180 থেকে এই 45 এবং 30.65 এটা যদি বাদ দিই তাহলে এই টোটালটা পড়ে থাকবে। এই টোটালটার সাথে 20 কে যোগ করলে আমরা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু বের করি। 20 প্লাস
180 থেকে আমরা ফার্স্টে 45 বাদ দিব, পরে হচ্ছে আমরা 30.65 বাদ দিব। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কত, 124। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা থাকতেছে 124.35 এত ডিগ্রি। তাহলে এইটুকু জিনিস আমাদের থেকে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন এইটার ফাইনাল রেজাল্টটা বের করি, যে এইগুলা সবগুলা মিলে ফাইনাল কত আসে সেটা আমরা বের করব। তাহলে আমাদের ফাইনালটাকে যদি আমরা আর বলি, তাহলে শুধু আর সেটা আসবে হচ্ছে √6² প্লাস 9.264 তার স্কোয়ার 2 ইন্টু 9 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 9.264 ইন্টু কস অ্যাঙ্গেলটা কত, 124। তাহলে এখান থেকে আমরা ফাইনালি আর এর মান কত এটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা নিয়ে না অনেকেই বুঝেন নাই, অ্যাঙ্গেলটা অনেকেই বলছে ভাইয়া এই অ্যাঙ্গেলটা বুঝি নাই। তো ভাইয়া একটু আরেকবার রিপিট করি যে অ্যাঙ্গেলটা ভাইয়া কিভাবে করলাম। ধরেন এই সব কিছু আমরা বাদ দিলাম, জাস্ট ভাইয়ার সাথে এই জায়গাটা একটু ফোকাস করেন তাহলেই হয়ে যাবে। যারা বুঝতে পারছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানায়েন, তাহলে হচ্ছে ভাইয়ার জন্য সুবিধা হবে যে অ্যাটলিস্ট কিছু মানুষ তো বুঝছে। আচ্ছা, আলফা একটা ম্যাক্সিমাম মানুষ বুঝেন নাই। খেয়াল করেন তো, আমাদের এই যে 10 নিউটন, এইটা 4 নিউটন, 7 নিউটন, এই তিনটার পরিবর্তে আমি একটা ভেক্টর পাইছিলাম, সেটার মান কি ছিল 9.264, এবং সেটা কি ছিল এইটার সাথে প্লাস 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে এই রকম একটা দিকে আমার সেই হচ্ছে 9.264 এটা ছিল। তাহলে দেখেন এখন আমার শুধু 6 নিউটন আছে, আর এই তিনটার পরিবর্তে একটা 9.264 আছে। আমার এখন ভাইয়া কাজটা কি, আমার কাজ হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা বের করা, তাই না? এইটুকু অ্যাঙ্গেল বের করলে সেটাই তো আলফা হবে, কারণ আমার একটা হচ্ছে 6 নিউটন, একটা 9.264, এদের মাঝখানে যে কোণ আলফা, সেই আলফাটাই তো আমার বের করা লাগবে। এই আলফাটা কত সেটাই আমার কোশ্চেন। এখন আমি কি করছি, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইটুকু বের করছি, এইটুকু তো 20 ডিগ্রি দেওয়া আছে। তারপর ভাইয়া কি করছি, এই টোটালটা তো 180 ডিগ্রি, এই টোটালটা ছিল হচ্ছে 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে ফার্স্টে 45 বাদ দিছি, তারপর এইটা বাদ দিছি। তাহলে কি থাকবে, যে বাদ বাকি এই অংশটুকু পড়ে থাকবে। ঠিক আছে, আমি তাহলে আরেকবার একটু বুঝাই, ধরেন অন্য কালি দিয়ে বুঝাই, তাহলে হয়তো বেটার বুঝতে পারবেন আপনারা। ধরেন এই যে এইটুকু কত, এইটুকু হচ্ছে 20। আচ্ছা, আর আমার লাগবে কতটুকু দেখেন, আর লাগবে হচ্ছে আমার এইটুকু। তাহলে এই সবুজ আর লাল যুক্ত হয়ে কি টোটাল এই আলফাটা তৈরি করবে না? এখন সবুজ অংশটা কত, সবুজ অংশ হচ্ছে 20, এই যে সবুজ অংশ হচ্ছে 20। এখন এই যে লাল অংশ কতটুকু, টোটালটা 180, ওইখান থেকে ফার্স্ট আমি 45 কে বাদ দিছি, তারপরে এই যে এই অ্যাঙ্গেলটা কত ছিল যে 30, এটাকে বাদ দিছি। তাহলে 180 থেকে 45 আর এই মাঝখানে 30কে বাদ দিলে কি এই টোটাল লালটা পড়ে থাকবে। এই লালটার সাথে এই 20কে যুক্ত করলে কি আমি টোটাল পারবো, তাই তো? তাহলে এবার কি বুঝতে পারছেন? এবার এটা আমাকে কমেন্ট করে জানায়েন। এবার হচ্ছে বুঝতে পারছে, অনেকে কমেন্ট করতেছে। আচ্ছা, আরেকটা ওয়েতে এটা বের করা যায়, মানে এত প্যারাও খাওয়া লাগে না। দেখেন আরেকটা ওয়েতে বের করা যায়, আমার কাছে যেটা মনে হয়েছে, যে এই 4 এবং 7, এই আমরা যদি এই অ্যাঙ্গেলটা চলে আসে, আমরা এখানে কত বের করছিলাম 30.65 না, তাহলে এইটুকু তো তাহলে আমরা বের করতে পারবো। বাকি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তাহলে ভাইয়া কত আসবে, এই অ্যাঙ্গেলটা আসবে মাঝখানে টোটাল কত ছিল, টোটাল অ্যাঙ্গেল ছিল হচ্ছে 137.56। এইখান থেকে আমাদের লব্ধির যে অ্যান্সারটা আসছে 30.65, এটা যদি বাদ দিই তাহলে আর কত পড়ে থাকে, 137.56, এখান থেকে হচ্ছে 30.65 বাদ দিব, তাহলে আমার পড়ে থাকে হচ্ছে 106.91, এইটা আমার পড়ে থাকে। তাহলে দেখেন এইখানে আছে হচ্ছে 20, আর এই যে অ্যাঙ্গেলটা ধরেন এইখানে আপনার সেই 9.264 নিউটন। তাহলে আপনি এই টোটাল অ্যাঙ্গেলটা বের করছেন কত, 106.91, ওটার সাথে 20 যোগ করলেই হয় না, ওটার সাথে 20 যোগ করলেই কত আসে। আচ্ছা, আমি মনে হয় এখানে একটা ভুল করছি, আমাদের এই অ্যাঙ্গেলটা আলফাটা 137.567, ওইখান থেকে হচ্ছে 30.65 বিয়োগ করছি, বিয়োগ করলে বিয়োগফলটা 106.91। ওকে, ঠিক আছে, 106.91 এই অ্যাঙ্গেলটা, এটার সাথে যদি 20কে যুক্ত করে দিই, তাহলে 106.91 সাথে 20 যুক্ত করলে কত হয়, 126.91। এই যে 126.91, সেটাই হচ্ছে আমাদের আলফা হবে। আমাদের এখানে কাছাকাছি আসছে 124-এর মতো, এটা খুব একটা ডিফারেন্স না। তা আমরা যদি একেবারে করি
তাও ওইটা অ্যান্সার মিলবে, সমস্যা নেই। দেখেন আমি যদি করি 180 থেকে ফার্স্টে আমরা বিয়োগ দিছি কত 45, তারপর আমি আরো বিয়োগ দিছি কত 30.65। হ্যাঁ, তাহলে আমাদের 124 104 প্লাস হচ্ছে আমার 20, তাহলে হচ্ছে আমার আসছে কত, আমার 124.35। তো দুই ওয়েতে খুব কাছাকাছি আসে, 124 126 এগুলো কাছাকাছি, সমস্যা নেই। তাহলে এখান থেকে যদি আমরা মান বের করি আর এর মানটা আমরা পেয়ে যাব, তাহলে আসতেছে কত 6 স্কোয়ার প্লাস 9.264 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু 9.264 ইন্টু হচ্ছে কজ 124ই ধরলাম, সমস্যা নেই। এখানে আমরা মান পেয়ে যাব হচ্ছে 7.7238 এত নিউটন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মানটা, আমরা সবগুলো মিলে মান কত আসছে সেটা হচ্ছে বের করলাম। তো এবার আমাদেরকে একটু ক্রস চেক করতে হবে, যেহেতু অনেক বড় প্রবলেম, আমরা একটা একটা করে আগাইছি, আমরা সবগুলো মিলে একটু ক্রস চেক করি, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। তাহলে আমাদের মেইন প্রবলেম ছিল কি, মেইন প্রবলেম এখানে আমরা মানগুলো ঠিক আছে 20, এখানে হচ্ছে 30, আর হচ্ছে যে আমাদের এখানে এই তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম থেকে যদি আমরা একটু রিপিট করি, যে প্রথম থেকে আমাদের কি কি ছিল, প্রথমে এখানে 10 ছিল আর এখানে 4 ছিল, 10 এবং 4 এর লব্ধি করে আমরা মান পাইছি এত, 10 স্কোয়ার 4 স্কোয়ার 2 10 4 cos 45, এটা হচ্ছে মান পাইছি, এবং এই হচ্ছে আমার অ্যাঙ্গেল পাইছি। তাহলে আমরা আরেকবার একটু চেক করে দেখিনি এটা ঠিক আছে কিনা। 10 স্কোয়ার 4 স্কোয়ার 2 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু cos 45, তাহলে আমাদের এখানে মানটা cos 45, ওকে। তাহলে আমাদের 13.136 এটা ঠিক ছিল। তারপর এই অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা সেটা চলে আরেকবার একটু টেস্ট করে নিই। অ্যাঙ্গেলের মধ্যে উপরে আছে 4 sin 45 আর নিচে আছে হচ্ছে 10 প্লাস 4 cos 45। কারণ এই ধরনের বড় অঙ্কগুলো যখন আপনি করবেন তখন হচ্ছে আপনার প্রতিটা স্টেপ আরেকবার ক্রস চেক করে নিতে হবে। যেমন এইটুকু পর্যন্ত ঠিক আছে, আমি ক্রস চেক করতেছি যে এখন আমার কোন স্টেপটা ভুল হয়েছে কিনা। তো এখন প্রশ্ন করেন ভাইয়া পরীক্ষায় কি এত বড় অঙ্ক আসে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পরীক্ষায় এত বড় অঙ্ক আসে, বাট এটা এত বড় ওয়েতে করা লাগে না। আরো শর্টকাট ধরেন 2 মিনিটে করা যায় এমন টেকনিক আছে, সেটা আমি একটু পরেই আপনাকে দেখাবো। এখন তাহলে ভাই এত বড় করে কেন করতেছি, যেন লব্ধি বের করার নিয়মটা আমরা সহজে হচ্ছে করতে পারি। মানে যখন আমরা অনেক বড় ধরনের ঝামেলায় পড়বো, উপাংশ দিয়েও পারবো না, তখন যেন আমরা ভেঙে ভেঙে করতে পারি, আইডিয়াটা যেন ভালোভাবে মাথায় বুঝে, তাই আমরা এই কাজটা করতেছি। তাহলে এইটুকু পর্যন্ত ঠিক আছে। এবার আমরা করতেছিলাম কি 13.136 এবং 7 তাদের মধ্যে হচ্ছে লব্ধি বের করতেছিলাম। তাহলে লব্ধিটা কিভাবে বের করব, আমাদের আলফাটা বের করতে হইতো। আলফাটা বের করছিলাম কিভাবে, টোটালটা ছিল হচ্ছে 180 ডিগ্রি, 180 থেকে ফার্স্টে হচ্ছে আমরা 30 বাদ দিছি, তারপর হচ্ছে আমরা 12.45। আচ্ছা, এটা কি ঠিক করছিলাম? 180 থেকে ফার্স্টে আমরা 30 বাদ দিছিলাম, আচ্ছা ওইটা বাদ দিছিলাম, আর হচ্ছে এইদিকে আমরা বাদ দিছিলাম হচ্ছে 12.433। তাহলে এদিকে আছে 7 আর এদিকে আছে 13 পয়েন্ট, হ্যাঁ তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটু কত পাইছিলাম, 180 থেকে আমরা 30 মাইনাস 12.433, তাহলে আমরা পাইছিলাম 100। তাহলে এই জিনিসটা বের করছিলাম, এটাও আমাদের ঠিক আছে, রাইট, ওকে। এবার দেখি এই ক্যালকুলেশনটা আমাদের ঠিক ছিল কিনা। 7 স্কোয়ার প্লাস 13.136 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 13.136 ইন্টু কজ, অ্যাঙ্গেলটা কত বের হয়েছিল 137.567, ওকে। তাহলে এটা আসছিল 9.264, এটাও ঠিক আছে। এবার লাস্টে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা সেটা একটু চেক করব। তাহলে আমাদের tan ইনভার্স এখানে আছে হচ্ছে 7 sin 137.5, নিচে কত আছে, নিচে হচ্ছে 13.136 প্লাস 7 cos 137.5, ওকে। তাহলে আমাদের অ্যাঙ্গেল আসে 30.66, তার মানে এইটুকু আমাদের ঠিক আছে। আর লাস্টে যখন আমরা কাজ করছিলাম, লাস্টে হচ্ছে যে 9.264 এর সাথে 6 নিউটন এটা লব্ধি করতাম। তাহলে লব্ধি করলে কি আসবে, 6 স্কোয়ার প্লাস 9.264 সেটার স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 9.264 ইন্টু হচ্ছে কত cos 100। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বের করছিলাম কিভাবে, টোটাল হচ্ছে আমার 20 ডিগ্রির সাথে আমি হচ্ছে এখানের 45 ফার্স্টে বাদ দিছি, তারপর হচ্ছে যে আমার, আচ্ছা এই জায়গায় সম্ভবত আমাদের একটু ভুল হয়েছে। এই আলফাটা বের করার সময়, এই ওয়েতে কত আসছে 126, আমি যদি এই ওয়েতে বের করি, আলফা হচ্ছে আমার এই সিস্টেমে যদি আমরা বের করি তাহলে হচ্ছে 20 প্লাস
180, 180 থেকে ফার্স্টে আমার কি বিয়োগ গেছিল, ফার্স্টে হচ্ছে আমার টোটাল এই সিস্টেম, এই অ্যাঙ্গেলটা কার সাথে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে R2 এর মান বের হয়েছে কত, 9.264। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে হচ্ছে θ2। আচ্ছা, তাহলে আমাদের এইখানের আলফাটা ঠিক না, আমাদের আলফাটা হচ্ছে ওইখানেরটা ঠিক ছিল। আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করি, এই অ্যাঙ্গেলটা কত আসছিল, 137.56। টোটাল অ্যাঙ্গেল থেকে আমি হচ্ছে বাদ দিছিলাম কত, 30, তাহলে 106.91। মানে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 137.96, তার সাথে 20 এবং হচ্ছে 30। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাতে আমাদের একটু ভুল ছিল, এই 20 যুক্ত হবে আর হচ্ছে আমার 30 যুক্ত হবে, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা আসে কত, 106.91 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 30, তাহলে অ্যাঙ্গেলটা আসে হচ্ছে আসলে 156.91। অ্যাঙ্গেলটা বের করাতে একটু ভুল ছিল, তাহলে আমরা যে মানটা বসাই সবই ঠিক থাকবে, জাস্ট হচ্ছে অ্যাঙ্গেলের জায়গায় (156) বসবে। কেন 156 বসবে, কারণ দেখেন আমরা এইটুকু অ্যাঙ্গেল বের করছিলাম, যে এই অ্যাঙ্গেলটা আসছে আমাদের 106, এই অ্যাঙ্গেলের সাথে 30 যুক্ত করতে হবে, আবার 20 যুক্ত করতে হবে। সো আমি একটা জিনিস একটু আগে ভুল করছিলাম, এই টোটালটা আসলে 106 ছিল না, 106 ছিল আসলে এইটুকু অ্যাঙ্গেল, 106 ডিগ্রি, তার সাথে 30, তার সাথে 20, তাহলে 106 যদি 30 এবং 20 দুইটাকে যুক্ত করি, তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি চলে আসবে 156.91। তাহলে 156 ডিগ্রি বসে, তাহলে মোটামুটি হয়ে যাবে। তাহলে √6² প্লাস 9.264 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 9.264 ইন্টু কস কত, কস হচ্ছে 156। ওকে, তাহলে আমাদের আসতেছে কত, 4.5 নিউটন। তো আমাদের সবই ঠিক ছিল, জাস্ট হচ্ছে অ্যাঙ্গেলটা বসাইতে আমরা হচ্ছে একটু এই জায়গায় ভুল হয়েছিল, তো ওই অ্যাঙ্গেলটা আমরা কারেক্ট করে নিলাম। তাহলে মান আসছে 4.5 নিউটন। ঠিক আছে, আমরা এটাকে একটু মার্ক করে রাখি, এই তো। আর লাস্ট অফ অল অ্যাঙ্গেল বের করা লাগবে, অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স, আমরা 6 এর সাথে অ্যাঙ্গেলটা বের করব, তাহলে উপরে আসে 9.264 সাইন, আলফাটা কত বের করছি, 156, আর নিচে হচ্ছে 9.264 cos 156। তাহলে অ্যাঙ্গেলটা দেখি কত চলে আসে আমাদের, tan ইনভার্স উপরে 9.264 সাইন 156, নিচে হচ্ছে 6 প্লাস 9.264 cos 156। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার চলে আসতেছে হচ্ছে -56.82। সো এখানে -56.82 আসছে, এই -56.82 সেটা আসলে কি বোঝায়, সেটা আপনাকে বোঝাচ্ছে আমরা অ্যাঙ্গেল বের করছি কি 6 এর সাথে, তাই না, 6 থেকে আরেকটু নিচে, 6 থেকে আরেকটু নিচে এই দিক বরাবর হচ্ছে, মানে আমরা যখন ক্যালকুলেটরকে বসাই, ক্যালকুলেটরকে বলি যে ভাই আমার এখানে দুইটা মান আছে, ধরেন আমি যদি একটু আলাদা করে আঁকি, ধরেন আমি যখন লিখতেছিলাম যে ভাইয়া tan ইনভার্স আমি যখন লিখতেছি 6 প্লাস 9.264 এখানে আছে কত, এখানে আছে সাইন কত জানি ছিল 156 ডিগ্রি, আর এখানে ছিল হচ্ছে কস 156 ডিগ্রি। আচ্ছা, তো আমি যখন এই কাজটা করতেছি, তখন আমাদের ক্যালকুলেটর কি ধরে নিচ্ছে, ক্যালকুলেটর যখন হিসাব করে, ক্যালকুলেটর এভাবে চিন্তা করে, ক্যালকুলেটর চিন্তা করতেছে প্রথমে যার সাথে উৎপন্ন কোণ তাকে সে এক্স অক্ষের এই দিক বরাবর রেখে দেয় 6, অপরটা যেটা 9.264 তাকে সে এই দিক বরাবর রাখছে, এই হচ্ছে 9.264। ঠিক আছে, এই মাঝখানের অ্যাঙ্গেলটা সেটা সে ধরছে 156, ধরে লব্ধিটা কি আসবে, লব্ধিটা তো আসবে 9.264 এর কাছাকাছি এরকম কিছু একটা লব্ধি আসবে। তো লব্ধিটা তো আমরা বের করছি, এটা কত আসছে 4.5 নিউটন আমাদের আসছে, এটাই তো আমাদের আর, তাই না। আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা যখন আমরা বের করব, ও করে কি এই অ্যাঙ্গেলটাও বের করে, এবং এটাকে ঠিক নিচের দিকে রাখলে যে অ্যাঙ্গেলটা বের হওয়া পসিবল,
এটাকে নিচের দিকে বাড়ানো হইলে যে অ্যাঙ্গেলটা পসিবল সেটাও সে বের করে। সো এই অ্যাঙ্গেলটা ধরলাম এটা হচ্ছে থিটা, আর তাহলে এই জিনিসটা কত হবে, এই অ্যাঙ্গেলটা তাহলে হবে হচ্ছে 180 মাইনাস থিটা। সো ক্যালকুলেটর করে কি থিটাও বের করে, 180 মাইনাস থিটা এটাও বের করে। দুইটার মধ্যে যে অ্যান্সারটা ছোট আসে সেটাকেই ক্যালকুলেটর অ্যান্সার আকারে দেখায়। তাহলে ক্যালকুলেটর অ্যান্সারে দেখাচ্ছে কি, ক্যালকুলেটর আমাদের অ্যান্সারে দেখাচ্ছে যে অ্যান্সারটা কত বলছে আমাদেরকে, থিটাটা সলভ করে দিলে আসে -56.82, এইরকম একটা অ্যান্সার সে দেখাচ্ছে। তাহলে এই অ্যান্সারটা সবই ঠিক আছে, জাস্ট আগে কি একটা মাইনাস, মাইনাস বুঝাচ্ছে কি যদি আমি এই দিকে ঘুরি তাহলে অ্যাঙ্গেল হচ্ছে প্লাস হয়, আর যদি এই দিকে ঘুরি তাহলে অ্যাঙ্গেল কি হয়, মাইনাস হয়। তার মানে 6 এর নিচের দিকে এই দিকে যদি 56 ডিগ্রি ঘোরা হয় তাহলে অ্যান্সারটাকে পাবো। কিন্তু দেখেন 6 এবং 9.264 তাদের লব্ধি তো মাঝামাঝি এই দিকে কোথাও হবে, তাহলে এই দিকে তো হওয়ার কথা না। তাহলে এই দিকে যখন দিছে মাইনাস আকারে তখন বুঝতে হবে কি ক্যালকুলেটর আসলে ভুল করতেছে। তাহলে ভুলটাকে শুধরাইতে হলে আমাদেরকে কারেক্ট অ্যান্সার কি হবে, তখন কারেক্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে 180 থেকে এই 56টা বাদ দিতে হবে, তাহলে সে কারেক্ট অ্যান্সারটা দিবে। সো আমি এটাই করব, করলে সে আমাকে অ্যান্সার দিচ্ছে কত, 123.17 এত ডিগ্রি। তাহলে এই যে একটা মান বের হয়েছে এই মানটাই হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আমাদের এখানে এই থিটাটা আসবে হচ্ছে 123.17 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা মাইনাস মান আসলে সেটাকে কখনোই নিতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখেন এখানে তাহলে আলটিমেটলি যেটা আসছে আমাদের এখানে -56, এটাকে আমি অ্যাকসেপ্ট করব না, আমি অ্যাকসেপ্ট করব কত, 123.17 এইটা। তার অর্থ 6 নিউটনের সাথে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 123 ডিগ্রি, সেই দিকে হচ্ছে আমাদের আলটিমেট লব্ধিটা, ঠিক আছে। তাহলে আমাদের অনেক বড় একটা অঙ্ক, আমি একটা অঙ্ক করতে সময় আধা ঘন্টা লাগাই ফেললাম। তো এই অঙ্কটা অনেকগুলো পার্ট, ফার্স্ট আমাকে দুইটা ভেক্টর নিয়ে কাজ করা লাগছে। প্রথমে আমি 10 4 নিয়ে কাজ করছি, একটা লব্ধি বানাইছি, লব্ধির সাথে 7কে নিয়ে কাজ করছি, আরেকটা লব্ধি বানাইছি, 7-এর সাথে পরে ওই দুইটা লব্ধির সাথে মানে আলটিমেটলি তিনটা মিলে যে একটা লব্ধি বের হয়েছে তার সাথে 6 নিউটনকে করে ফাইনাল আমি একটা লব্ধি বের করছি। ওই ফাইনাল লব্ধিটার মানটাই কি হবে, আমাদের সবগুলোর ফাইনাল অ্যান্সার 4.5 নিউটন। অ্যাঙ্গেলটা আমি বের করছি কি 6 নিউটনের সাথে 123 ডিগ্রি উপরে। এখন আপনি যদি বলেন যে এক্স অক্ষের সাথে কতটুক কোণ, তাহলে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল যদি চিন্তা করেন তাহলে সেটা আসলে কত হবে, সেটা আসবে হচ্ছে টোটালটা 180 প্লাস 20, এখান থেকে যদি আপনি 123 বাদ দেন তাহলে আপনার কত আসে, 200 থেকে 123 বাদ দিব, 200 থেকে যদি আমি 123 বাদ দিই তাহলে প্রায় হচ্ছে 77 ডিগ্রির কাছাকাছি। তাহলে এক্স অক্ষের সাথে মানে সবকিছু মিলায় আলটিমেটলি ফাইনাল যেটা তৈরি হয়েছে, ওইটা অলমোস্ট হচ্ছে এই দিকে থাকবে। ফাইনাল যেটা তৈরি হয়েছে অলমোস্ট এই দিকে থাকবে, এটার মান আসবে আসলে 4.5 নিউটন, এবং এটার যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা হবে কত, সেই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 77 ডিগ্রি। এই হবে হচ্ছে আমার ফাইনাল অ্যান্সারটা, ঠিক আছে। এখন আমরা সাধারণত এত বড় প্রসেসে জীবনেও এইসব অঙ্ক করি না। কি বললাম ভাইয়া, এত বড় প্রসেসে জীবনেও আমরা এই অঙ্ক করব না। এইটা আমি এখানে তাহলে কেন করলাম, কেন এই সিস্টেমে করলাম, যেন আমাদের ভেক্টরের লব্ধির কনসেপ্টটা আমাদের মাথায় একদম পারফেক্টলি বসে যায়, ঠিক আছে। আচ্ছা, আমাকে যেমন অনেকেই বলছেন যে ভাইয়া 4.5 না এসে 4.45 আসতে পারে, অ্যাঙ্গেল 77 না হয়ে 76 78, যারা একদম পারফেক্টলি ক্যালকুলেটর মিলাই করছেন। হ্যাঁ, আমরা কিছু জিনিস অ্যাপ্রক্সিমেট করছি, এই কারণে দেখবেন অ্যান্সারটা হয়তো 76 বা হয়তো 78, আমরা অ্যাপ্রক্সিমেট করার কারণে এটা 77 আসছে। আবার ধরেন এই যে 4.5 আসছে, হয়তো অ্যান্সারটা 4.4 হইতে পারে, 4.6 হইতে পারে। আমরা তো অনেকগুলো ধাপে অঙ্ক করছি, প্রতিটা ধাপে কিছু কিছু যে দশমিকের পরের অংশ বাদ গেছে, তাই সব মিলায় হচ্ছে আমাদের 4.5 আসছে। বাট হয়তো বা এটা 4.4 থেকে 4.6 এর মধ্যে হালকা একটু ডেভিয়েশন আসতে পারে। তো এই ওয়েতে পুরো অঙ্কগুলো করা যায়, বাট আমরা এই নিয়মে করব না, আমরা ঠিক সেম অঙ্কটাই করব, এই অঙ্কটাই আমরা করব, বাট এরপরে আমরা একটা টেকনিক শিখব, সেই টেকনিকের সাহায্যে আমরা এই অঙ্কটা করব, দেখবেন এই অঙ্কটা আপনার একদম পানি ভাত মনে হবে। তো আমরা এখন বাজে হচ্ছে অলরেডি নামাজের ব্রেকের টাইম চলে আসছে 6টা 35, আমরা এখন একটা নামাজের বিরতিতে যাব। এই লেখাটা মুছে গেল, ও আচ্ছা।
সো আমরা এখন একটা নামাজের ব্রেকে যাব। বাজে হচ্ছে কথা 6টা 35। আমরা নামাজের বিরতির পর নতুন একটা কনসেপ্ট নিয়ে শুরু করব, এবং ইনশাল্লাহ আমাদের আহ, পরের অংশটুকু বা এই প্রবলেমটাই যখন আমরা করব আপনার কাছে অনেক সহজ লাগবে। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরেন এবং হচ্ছে নামাজটা আমরা সবাই ইনশাল্লাহ দ্রুত পড়ে নিই।
ওকে, নামাজের পর সবাইকে আবারও ক্লাসে ওয়েলকাম করতেছি। আমরা বেশ ঝামেলার একটা প্রবলেম সলভ করছিলাম, সবার মাথা গরম হয়ে যাওয়ার কথা। আবার এখন আমরা সহজ পড়া, মজার পড়াতে ফিরে আসবো ইনশাল্লাহ। আমাকে জুনায়েদ অনেকবার কমেন্ট করছে, ভাইয়া আমার অনেকগুলো লাইভ ক্লাস মিস হয়েছে, এখন কি করা যায়, সাজেশন চাচ্ছে। তো আমাদের লাইফে সবসময় যেভাবে আমরা প্ল্যান করি সেভাবে আগায় না। মোস্ট অফ দ্য কেসেস আমাদের প্ল্যান থেকে বিচ্যুতি ঘটে, এটাই স্বাভাবিক। তো প্ল্যান থেকে যখন আমি ডেভিয়েটেড হয়ে যাব, তখন আবার কিভাবে রিপ্ল্যান করে সেই টার্গেটটাকে আমি ফোকাস করতে পারি, সেটাই হচ্ছে লাইফের চ্যালেঞ্জ। অর্থাৎ আমার হয়তো 10টা ক্লাস মিস হয়ে গেছে, আমি হয়তো টোটাল 30টা ক্লাস ছিলাম, 20টা ক্লাস করতে পারছি, 10টা ক্লাস হয়তো করতে পারি নাই। তো যেই 10টা ক্লাস করতে পারি নাই, সেই 10টা ক্লাস আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথম কথা যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে আগামীতে 1 মাসে যে কয়টা ক্লাস আছে সেই কয়টা ক্লাস কোনোটা যেন মিস না যায়, সেটা আপনাকে এনশিওর করতে হবে। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে ভাইয়া আমি যদি আগের কোনো ক্লাস মিস করে আসি তাহলে তো আমি এখন নতুন ক্লাস করতে গেলে ওটা বুঝবো না, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধরলাম ফিজিক্সের আপনার 2টা ক্লাস মিস হয়েছে, আপনি যেটা করবেন যেই 2টা ক্লাস মিস গেছে সেটা বাদ দিয়ে আপনি 3 নাম্বার ক্লাস জয়েন করবেন না। আপনি 3 নাম্বার ক্লাস যদি লাইভও হতে থাকে, আপনি ওইটা বাদ দিয়ে আপনার আগে যে রেকর্ডগুলো দেখার কথা, রেকর্ডগুলো আপনি দেখে নেবেন। তারপর চেষ্টা করবেন, একদিনে একটা ফিজিক্স ক্লাস ছিল, আপনি চেষ্টা করবেন একদিনে 2টা ফিজিক্স ক্লাসের রেকর্ড দেখে শেষ করার। তাহলে যেটা করতে পারবেন যে আপনি একই টাইমে যে আপনি দ্বিগুণ পরিমাণ ক্লাস করেন বা একই দিনে দ্বিগুণ পরিমাণ আপনি ক্লাস শেষ করতে পারেন, তাহলে দেখবেন 3-4 দিন, 4-5 দিন, 6-7 দিনের মধ্যে আপনি হচ্ছে আপনার লাইভ ক্লাসের শিডিউলের সাথে আপনি আবার কন্টিনিউ করা সম্ভব হবে। সো সেই পর্যন্ত মাঝখানের কয়েকদিন আপনাকে খুব বেশি এফোর্ট দিতে হবে যেন হচ্ছে আপনি আগের জায়গায় আবার ব্যাক করতে পারেন, লাইভ ক্লাসের শিডিউলের সাথে ব্যাক করতে পারেন। আমাকে একটা কোশ্চেন অনেকে, একজন মনে হয় অনেকবার করছিল, 106 ডিগ্রি কি জন্য হয় 106 ডিগ্রি, ওটা কিন্তু এক্সপ্লেনেশন দিছিলাম ভাইয়া। তাও যদি না বুঝি আমরা শেষে আরেকবার এক্সপ্লেনেশন দিব। আর প্রতি শুক্রবারে ক্লাস হবে কিনা অ্যান্সার হচ্ছে না, প্রতি শুক্রবারে ক্লাস হবে না। বাট আমাদের ওই যে মাঝখানে আন্দোলনের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে অনেকগুলো ক্লাস মিস গেছিল। তো ওই মিস যাওয়া ক্লাসগুলোকে রিকভার করার জন্য আমরা শুক্রবারে ক্লাস নিচ্ছি। তো আমাদের রিকভার করা হয়ে গেলে আশা করি আর শুক্রবারে ক্লাস করতে হবে না। তাহলে আমরা এবার একটা নতুন টপিকের সাথে ইন্ট্রোডিউস করব আপনাদেরকে। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে ভাইয়া লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য। তো এই উপপাদ্যটার একটা সংজ্ঞা আপনাকে বলছে, লাইক কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলোর যে কোনো দিক বরাবর লম্ব অভিক্ষেপগুলোর বীজগাণিতিক সমষ্টি হচ্ছে ভেক্টরগুলোর লব্ধির ওই একই দিক বরাবর লম্ব অভিক্ষেপের সমান। সো আমরা তাহলে একটু দেখি যে এই কথাটা আসলে আমাদেরকে কি বুঝাইছে। ধরেন আমি যদি বলি আমার কাছে এই দিক বরাবর, আমি ধরেন বললাম আমার কাছে এই দিক বরাবর একটা ভেক্টর আছে। আমি বললাম ভাইয়া আমার কাছে এই দিক বরাবর একটা ভেক্টর আছে। আমি বললাম আমার কাছে এই দিক বরাবর একটা ভেক্টর আছে, ঠিক আছে। এখন এই সবগুলা ভেক্টরের আমি বললাম সবগুলো ভেক্টর মিলে যে লব্ধি তৈরি হয়েছে, সেই লব্ধিটা আমি বললাম হচ্ছে এই দিকে আসছে। ওকে, এখন দেখেন আমাকে এই উপপাদ্যটা কি বলতেছে। আমাকে এই উপপাদ্যটা বলতেছে হচ্ছে যে এই যে এইটা একটা ভেক্টর, ধরলাম এটা হচ্ছে F1, এইটা একটা ভেক্টর ধরলাম F2, এইটা একটা ভেক্টর ধরলাম F3, আর এই সবগুলা মিলে যে লব্ধি আসছে সেই লব্ধিটা ধরলাম R। এখন আমাকে এই উপপাদ্যটা কি বলে সেটা বুঝতে হবে। উপপাদ্যটা বলতেছে যে কোনো একটা দিক বরাবর আমি যদি সবগুলা ভেক্টরের লম্ব অভিক্ষেপ নিই, তাহলে সবগুলো লম্ব অভিক্ষেপের যে সমষ্টি সেটা যা আসবে, শুধু একা লব্ধি ভেক্টরটাই ওই দিক বরাবর একই পরিমাণ মান তৈরি করবে। তাহলে ব্যাপারটা কিরকম হয়, ধরেন আমি যদি বলি এইটা হচ্ছে এক্স অক্ষ, আমি ধরেন বললাম এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে। এখন আমি এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ নিব, এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ নিব। তাহলে দেখেন এই F1 যে ভেক্টরটা, এটা পুরাটাই কি এক্স অক্ষ বরাবর আছে। সো এই বরাবর F1 বসলো, ঠিক আছে। এবার দেখেন F2 ভেক্টর, ধরেন আমি এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম হচ্ছে θ2, আর এই টোটাল অ্যাঙ্গেলটা এটা দিয়ে দিলাম আমি θ3। তাহলে এই যে F2 ভেক্টরটা,
সেটা এক্স অক্ষ বরাবর কতটুকু উপাংশ তৈরি করে সেটা কি আসবে f2 cos থিটা 2। আমরা ওই যে পড়ছিলাম উপাংশের নির্ণয়ের সময় যে কোনো একটা ভেক্টর, মানে এই যে f2 একটা ভেক্টর, f2 ভেক্টরটা একটা দিকের সাথে কতটুক আপনার লম্ব অভিক্ষেপ তৈরি করে সেটার মান হচ্ছে f2 ইন্টু cos থিটা 2। সিমিলার ওয়েতে এই f3 ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুক আমার লম্ব অভিক্ষেপ তৈরি করবে। সিস্টেমটা হচ্ছে ফার্স্টে ভেক্টরটার মান লিখবেন, অবশ্যই cos লিখবেন, এবং আপনার ভেক্টরটা বা আপনি যেই দিকের সাথে লম্ব বিক্ষেপ চাচ্ছেন তাদের অন্তর্গত কোণ, যে টোটাল অ্যাঙ্গেলটা থিটা 3, সেটা আপনি লিখে ফেলবেন। তাহলে এই তিনটার যে যোগফল হবে, তিনটা লম্ব বিক্ষেপের যে সমষ্টি হবে, সেই সমষ্টিটা কার সমান বলছে? দেখেন আমরা যদি শুধু লব্ধিকে চিন্তা করি, লব্ধিটা যে অ্যাঙ্গেল তৈরি করছে এটাকে ধরেন বললাম থিটা, তাহলে এই লব্ধিটার ওই এক্স অক্ষ কি আসবে, লম্ব বিক্ষেপ আসবে আর কস থিটা। তো আমাদেরকে লম্ব অক্ষ উপপাদ্য বা লম্বাংশ উপপাদ্য যেটা, সেটা বলতেছে এই সবগুলো মিলে প্রতিটা ভেক্টর আলাদা মিলে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর কতটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ তৈরি করবে, সেই মানটা সেটা কার সমান আসবে, লব্ধি একা যতটুক তৈরি করে সেটার সমান আসবে। তো এইটা জাস্ট আমরা কথাটা, ওরা যে কথাটা বলছে সেটাকে আমরা জাস্ট সংজ্ঞায় লিখছি, কিন্তু এইখান থেকে পুরোপুরি ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন না। আমরা পুরোপুরি বোঝার জন্য কি করতে হবে, একটা এক্সাম্পল নিতে হবে। একটা এক্সাম্পল যদি নিই তাহলে আমাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। এক্সাম্পলটা কিরকম ভাইয়া? আমরা দেখেন এই জিনিসটা কি বোঝাচ্ছে সেটা বোঝার জন্য দুইটা অক্ষ নিলাম, এই একটা অক্ষ, এই একটা অক্ষ। এবার সবাই ইনশাল্লাহ ব্যাপারটা ইজিলি বুঝতে পারবে। আমাদের ভেয়ার তিনটা ভেক্টর দিছে, একটা হচ্ছে 10 নিউটন, আরেকটা হচ্ছে 8 নিউটন। 10 নিউটন কি বরাবর, এক্স অক্ষ বরাবর। 8 নিউটন কোন বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আর এই দিক বরাবর 12 নিউটন, এটা দেওয়া আছে। আমাকে এই অ্যাঙ্গেলটাও ধরেন দিয়ে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা ধরেন বললো 30 ডিগ্রি। সো আজকের ক্লাসে শুরু থেকে এই পর্যন্ত যে যা কিছু বুঝছেন না বুঝছেন সব মাথা থেকে ঝেড়ে ফেলেন, ওগুলো অনেক কঠিন জিনিস ছিল। এখন থেকে এই মুহূর্ত থেকে হচ্ছে মেইন পড়া, এই মুহূর্ত থেকে ভালো করে ফোকাস করেন, দেখবেন সবকিছু একদম ইজি হয়ে যাবে। তাহলে ভাইয়া আমরা একটা কাজ করি, আমরা সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর কি করব, লম্ব অভিক্ষেপ নিব। সবগুলা ভেক্টর মিলে এক্স অক্ষ বরাবর কতটুকু লম্ব বিক্ষেপ তৈরি করে সেটাকে আমরা এফ এক্স বলি। তাহলে দেখেন তো ভাইয়া এটা বুঝেন কিনা, এই 10 নিউটন, এই 10 নিউটন পুরোটাই কি এক্স অক্ষ বরাবর আছে। এই 10 নিউটন 10 এই এক্স অক্ষ বরাবর কতটুকু লম্ব বিক্ষেপ তৈরি করবে সেটা আসলে কি আসবে, 10 cos 0। এই কথাটা কি বুঝতে পারেন যে 10 নিউটনটা পুরাটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, তাহলে আমরা 10 নিউটন সেই এক্স অক্ষ বরাবর কতটুকু লম্ব বিক্ষেপ তৈরি করে সেটার মান হচ্ছে 10 cos 0। এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তারপর আমরা ভাইয়া কি করব, এই যে 8 নিউটন, 8 নিউটনটা এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে ভাইয়া, 90 ডিগ্রি। আচ্ছা, আমাকে অলরেডি জানাইছে হচ্ছে ফাইয়াজ জানাইছে, সাদ জানাইছে, তারপর হচ্ছে যে তানজিম জানাইছে, ওকে সাকিব, তারপর একজন কোশ্চেন করছে সম্ভবত রাজদেব, বলছে কজ কেন। আমরা যদি আগের ক্লাসটা না করে আসি তাহলে কিন্তু বুঝবেন না, আগের ক্লাসের মধ্যে আমরা ব্যাখ্যা করছিলাম কেন হচ্ছে কজ হয় উপাংশ সিস্টেমে। তো আবারও বলতেছি, আগের ক্লাস না করে যদি এই ক্লাস করে তাহলে কিন্তু ভাইয়া বুঝবেন, আগের ক্লাসটা অবশ্যই হচ্ছে করতে হবে। আচ্ছা, এবার আসেন 8 নিউটন, 8 নিউটনটা এক্স অক্ষের সাথে কতটুকু উপাংশ তৈরি করে সেটা হচ্ছে 8 কজ।
এক্স অক্ষের সাথে এটা কতটুকু অ্যাঙ্গেলে আছে 90, সো 8 cos 90, এটা হচ্ছে আরেকটা বসাইলাম। তারপর হচ্ছে 12 নিউটন কতটুকু কোণ তৈরি করে, তাহলে বা কতটুকু অভিক্ষেপ তৈরি করে সেটা আমরা কিভাবে বুঝবো? 12 cos, খেয়াল করে দেখেন এই টোটালটা কত 180, তার সাথে এক্সট্রা কত আছে 30, তাহলে 180 সাথে 30 যোগ করলে 210, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা টোটালটা পাইলাম। তাহলে এই তিনটা যোগ করে কত আসে আমাকে একটু ভাইয়া বলেন তো, এই তিনটা যোগ করে কত আসে আমাকে একটু অ্যান্সারটা জানান। 10 প্লাস 12 cos 210 আমি বের করছি, দেখেন আপনাদের সাথে অ্যান্সার মিলে কিনা, -0.3923 এইটা আসছে আমার। আপনাদেরও কি এরকম আসছে? আচ্ছা, আমার সাথে অনেকে জানাইছে সেম আসছে, তাসমি বলছে, মোহাম্মদ জান্নাতুল বলছে, তারপর আর আর অনিকা বলছে, হ্যাঁ আরো অনেকে সেম আসছে। ওকে গুড, তাহলে এইটুকু আমরা করে ফেললাম। এবার আসেন ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব। এবার আমরা কি বরাবর নিব? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর যদি সবগুলা বলের উপাংশ নিই, তাহলে এবার কি আসবে? একটা কাজ আমরা মনে আছে যে আমরা যদি একটা যদি এক্স অক্ষ বরাবর নিই, অপরটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যদি কজ আসে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি আছে? সাইন আসে। তাহলে আমরা এবার বলতে পারি হচ্ছে ফার্স্টে 10 সাইন 0। আর আমাদের ওই চিত্রের দিকে না তাকাইলেও হবে, কারণ আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর যদি কজ আসে, ওয়াই অক্ষ বরাবর কি আসবে? সাইন আসবে, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে এখানে কি আসবে? 8, কজের জায়গায় কি বসাবো? সাইন 90, আর এখানে কি বসাবো? 12 সাইন 210। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কত আসে। তাহলে আমার সাথে সাথে যদি আপনারা করেন তাহলে পাবেন 8 প্লাস 12 সাইন 10। তাহলে এইটা চলে আসে 2 নিউটন। তো আমার সাথে কার কার অ্যান্সার মিলছে একটু আমাকে কমেন্ট করে জানাই। এটা শুধু 2 আসে। হ্যাঁ, এই যে আমার সাথে অনেকের 2 আসছে, অনেকগুলা কমেন্ট চলে আসছে, প্রায় 50 থেকে 100 খানিক কমেন্ট আমি দেখতে পাচ্ছি আমার সামনে। থ্যাংক ইউ আমার সাথে কানেক্ট থাকার জন্য। আচ্ছা, এবার দেখেন আমাদেরকে এইটাকে আমি বলতে পারি না যে ভাই এই সবগুলা ভেক্টর মিলে এক্স অক্ষ বরাবর এতটুকু তৈরি করছে, আর এই সবগুলা ভেক্টর মিলে ওয়াই অক্ষ বরাবর অতটুকু তৈরি করছে। তাহলে ব্যাপারটা কি ভাই এরকম না? দেখেন তো, এখানে এক্স অক্ষের মানটা কি আসছে? নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে কি ডান দিকে না বাম দিকে তৈরি হয়েছে, তার মানে বাম দিকে এই দিকে একটা মান তৈরি হয়েছে। আর এখানে কি আসছে? 2, 2 কি উপরের দিকে, +2 আসছে, তার মানে উপরের দিকে। তাহলে ব্যাপারটা হচ্ছে ভাইয়া এই জায়গায় যে আমার এই দিকে তৈরি হয়েছে 2 নিউটন, আর এই দিকে তৈরি হয়েছে 0.3923। যদি আমি +39 আসতো তাহলে আমি ডানে লিখতাম, মাইনাস আসছে এই জন্য বামে লিখছি। এখন দেখেন এই সবগুলা ভেক্টর মিলে এক্স অক্ষে এতটুক তৈরি করছে, সবগুলা ভেক্টর মিলে ওয়াই অক্ষে এতটুক তৈরি করছে। এতটুকু কি বুঝতে পারছি আমরা? এইটুকু যদি বুঝতে পারি তাহলে আমাদের অনেকটুকুই হয়ে গেছে। আর এই 30 ডিগ্রিটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এটা আমরা আলাদা করে মানে নিজে থেকে বসাইনি, এটা প্রশ্নে দেওয়া ছিল। ওকে, এইটুকু পর্যন্ত ধরা গেছে। তাইলে দেখেন আমরা এখন সবগুলা ভেক্টরকে কনভার্ট করে দুইটা ভেক্টরে নিয়ে আসি, তাহলে এদের লব্ধি করে দিলেই হয়ে যায়। এদের লব্ধি কি আসে? ধরেন এদের লব্ধিটা আমি বললাম ইয়েলো কালার দিয়ে দেখালাম। লব্ধিটা ধরেন বললাম এই দিক বরাবর কিছু একটা আসছে, ঠিক আছে? তো লব্ধির মান যদি আর হয়, তাহলে আর আসলে কি হবে? মনে আছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে কি তাদের স্কয়ারের যোগফল, অর্থাৎ 0.3923 সেটার স্কয়ার প্লাস 2 স্কয়ার, এই দুইটা স্কয়ার করে যোগ করলে কি টোটাল অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখেন আমরা যদি এই কাজটা করি, আমাদের আসে 0.3923 স্কয়ার প্লাস 2 স্কয়ার, আমাদের অ্যান্সার চলে আসছে কত? 2.038 নিউটন। আচ্ছা, তাহলে এইটা আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। 0 এর আগে মাইনাস হবে না। আচ্ছা দেখেন এখানে আগে মাইনাস দেওয়া লাগবে না, কারণ আমরা যদি মাইনাসটার পরিবর্তে কি আমরা ডান দিকে না বসায় বাম দিকে বসাইছি। বাম দিকে বসাইছি কেন? মাইনাস আছে এই কারণেই। তো আমি যদি এই পাশে চিত্রটা আঁকি, মানে 0.39 থেকে এই পাশে আঁকি, তাহলে আর মাইনাস দেওয়া লাগবে না। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা এইটুকু মান বের করে ফেললাম, লব্ধির মান। এই যে এই ব্যাপারটা, এটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য কিসে কাজে লাগে? এই পুরা সিস্টেম আমরা যা কিছু করলাম এটাই ছিল লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ বা লম্ব অভিক্ষেপ উপপাদ্য যেটাই আপনি বলেন না কেন, লম্বাংশ উপপাদ্যের কাজ হচ্ছে আপনার কাছে যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টরের আপনি দুইটা উপাংশে ভাগ করবেন। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর নিবেন, এই যে সবগুলো ভেক্টরকে আমি এক্স অক্ষ বরাবর ভেঙে ফেলছি। আর আরেকটা আপনি ওয়াই অক্ষ বরাবর নিবেন, এই যে সবগুলো ভেক্টরকে আমি ওয়াই অক্ষ বরাবর ভেঙে ফেলছি। তারপর আমরা করব কি, এই সবগুলা ভেক্টরের পরিবর্তে এক্স আর ওয়াই তে দুইটা মান আসবে, এই দুইটা মান থেকে আমরা হচ্ছে লব্ধিটা হিসাব করতে পারবো। এইভাবে লব্ধি হিসাব করার যে টেকনিকটা, সেটাকে আমরা লম্বাংশ উপপাদ্য বলে থাকি। এখন আপনি বলতে পারেন ভাই অ্যাঙ্গেল বের করব, হ্যাঁ কোনো সমস্যা নাই। অ্যাঙ্গেলটা যদি আপনি বের করতে চান থিটা, অ্যাঙ্গেল আপনি কিভাবে বের করবেন? থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 0.3923। এখন বলবেন ভাইয়া কেন এরকম হইলো? অ্যান্সার হচ্ছে, দেখেন ভাইয়া, যে এই যে এই অ্যাঙ্গেলটা থিটাটা, এটা কার সাথে? 0.3923 সাথে, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে কি থাকে? একা থাকে। আপনি যদি এইভাবেও করেন, লাইক আমি একটু মুছে দিই, ওকে, আমরা চাইলে এইভাবে লিখতে পারি 2 sin 90 প্লাস 2 cos 90। ওই যে যার সাথে উৎপন্ন কোণ সে নিচে কি থাকে? একা থাকে, অপরটা sin cos। এখন এইভাবে আপনারা জানেন sin 90 কত? 1 হয়, cos 90 কত হয়? 0 হয়। তো আমরা যদি সেই জিনিসটা বসায় দিই, তাহলে এই জিনিসটার মান হচ্ছে 1 আর এই জিনিসটার মান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমার কি থাকে? আলটিমেটলি থাকে হচ্ছে tan ইনভার্স 2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওই যে 0.39। তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা কত চলে আসবে? যে 78.9 আসে সম্ভবত অ্যাঙ্গেলটা, 78.9 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমরা এই মানটা বের টের করে ফেলতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এই মানগুলো বের টের করে ফেলতে পারবো। এই অঙ্কটা এই নিয়মে, এই নিয়মে যারা পারছেন বা এইটুকু পর্যন্ত যারা বুঝতে পারছেন তারা একটু ভাইয়াকে কমেন্ট করে জানাবেন, তাহলে ভাইয়া একটু কনফিডেন্ট পাবো যে না আমার পড়া আপনাদের হচ্ছে বুঝে আসতেছে। একটু আমাকে কমেন্ট করে জানান। আমার সাথে অনেকেরই অ্যান্সার মিলছে, কমেন্ট করে জানাইছেন। 78.9 ম্যাক্সিমাম হচ্ছে মিলছে। আচ্ছা, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে ওকে ওকে। আচ্ছা, অনেকগুলো হচ্ছে বুঝতে পারছি, দুই একজন বুঝেন নাই, তাদের জন্য ভাইয়া সাজেশন থাকবে, আরেকবার একটু রেকর্ড থেকে চেষ্টা করবেন, দেখেন, আর তাহলে দেখবেন হচ্ছে যে ইজি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। এই ম্যাথটাই আরেকটা ওয়েতে আমি করব, এই ম্যাথটাই আরো সহজ ওয়েতে করা যায়, আর একটু বুঝায় বুঝায় করব। সো এটা হচ্ছে ওয়ে 1 বা টেকনিক 1, যাই বলেন না কেন, কোনো সমস্যা নেই। আমি কি দিছিলাম? 10, 8, 12 দিছিলাম। এই অঙ্কটা আমি আরেকটা ওয়েতে করব। আচ্ছা, তো আমাদের এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে ছিল 10, এদিকে ছিল 8, এদিকে ছিল 12। এই অ্যাঙ্গেলটা কোশ্চেনে দেওয়া ছিল 30 ডিগ্রি। এখন এই 10, 8 এবং আমাদের 30 এর মধ্যে লব্ধি নির্ণয় করতে হতো। এখানেও কোশ্চেন ছিল এরকম, 10 নিউটন, 8 নিউটন ও 12 নিউটন এর লব্ধি নির্ণয় করো। একই জিনিসটা পরের ক্ষেত্র, সেম কোশ্চেন, 10 নিউটন, 8 নিউটন ও 12 নিউটন এর লব্ধি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতেছি কি ওয়ে 2, সেকেন্ড ওয়েতে আমরা এটা কিভাবে সলভ করা যায় সেটা দেখতেছি। আচ্ছা, এখনো আমরা করব কি ভাইয়া, সবগুলোকেই এক্স অক্ষ বরাবর ভাঙবো। তাহলে আমাদের আসতেছে কি এফ এক্স,
আমাকে মেহেদি হাসান সুন্দর একটা কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আপনার বোঝানোর ধরন খুবই সুন্দর, থ্যাংক ইউ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য, আমাদেরকে এটা মোটিভেট করে অনেক ক্লাসের মধ্যে কনসেন্ট্রেট করার ক্ষেত্রে। তাহলে দেখেন আমরা একটু আগে যে কাজটা করছিলাম এখনো এক্স্যাক্টলি সেম কাজ করব, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নিব। তাহলে সেটা কি আসবে দেখেন, এইভাবে বুঝেন কিনা, এখন একটা নতুন ওয়েতে বুঝাবো, নতুন একটা ওয়েতে বুঝাবো। পুরা মাথা ঠান্ডা করে ফেলেন, মাথা থেকে যা যা চিন্তা ছিল সবকিছু ঝেড়ে ফেলেন। আপনি জাস্ট এখন চিন্তা করবেন প্রত্যেকটা ভেক্টর, ওই ভেক্টরের এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ পড়ে সেটার মানটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, চলেন লিখি। খেয়াল করেন তো, এক্স অক্ষ বরাবর যে 10 নিউটন আছে পুরাটাই তো হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লেখা লাগবে না, আমরা এমনিই বুঝেছি এই 10 নিউটন পুরাটাই কি এক্স অক্ষ বরাবর, আর চিন্তা করারই দরকার নেই। সো পুরাটাই এক্স অক্ষ বরাবর বসছে। প্লাস দেখেন এই যে 8 নিউটন, 8 নিউটনের কি এই এক্স অক্ষ বরাবর ডানে বা বামে কোনো অংশ পড়ছে? অ্যান্সার হচ্ছে না, 8 নিউটনটা পুরাটাই এই বরাবর, ওর এইদিকে বা এদিকে কোনো এফেক্টই ফেলে নাই, তাহলে এর জন্য কি আসবে? 0। আর আরেকটা জিনিস দেখেন, যে আমাদের এই যে 12 নিউটন, 12 নিউটনকে যে আমরা ভাঙি, ধরেন আমরা হচ্ছে 12 নিউটনকে ভাঙতেছি, এই হচ্ছে আমার 12 নিউটন, ভাঙলে কি ওর এইদিকে একটা অংশ পাবো, এইদিকে একটা অংশ পাবো। তো আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30, তাহলে এইদিকে কত পাবো? 12 cos 30 পাবো, আর এদিকে কি পাবো? 12 sin 30 পাবো। এটা তো বুঝি যে 12 কে যদি ভাঙা হয়, এইদিকে 12 cos 30, এদিকে 12 sin 30 পাবো। এখন দেখেন এই যে 12 cos 30 এটা কোন দিকে পড়ছে? এই দিকে না? এটা কি এক্স অক্ষের নেগেটিভ দিক, সো -12 cos 30। ওকে, এইখান থেকে তিনটা মান বসাই ফেললাম, দেখবেন এফ এর মানটা যদি কেউ ক্যালকুলেটর দিয়ে বের করেন এক্স্যাক্টলি আগেরটা আসবে। একটু আগে কত আসছিল? -0.3923, এখানে -0.3923। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা ক্যালকুলেটর দিয়ে করে কি সেম মানটা পাইছেন কিনা। আমি 100% শিওর সেম মানটা পাবেন। ঠিক আছে, আচ্ছা। অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া কেন হচ্ছে যে আমার 0 হয়েছিল, এটা বুঝেন নাই। ঠিক আছে ভাই, আরেকবার বলি। এই যে 10 নিউটন পুরাটা তো আছেই এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ পুরো মানটাই বসছে, তো এই যে 10 বসায় ফেলছে। ঠিক আছে, এখন এই যে 8 নিউটন, 8 নিউটন ভাইয়া কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর যে আছে তার কি এক্স অক্ষ বরাবর কোনো অংশ আছে? অ্যান্সার হচ্ছে নাই। কেন নাই দেখেন, আপনি যদি এই 8 নিউটনের এদিকে উপাংশ নেন তাহলে কি আসবে? এই যে এই 8 নিউটন এইদিকে আছে, তাহলে এই দিকে 8 নিউটনের অংশ যদি আপনি নেন তাহলে আপনার এইদিকে কি আসবে? 8 cos 90 আসবে না? কারণ মাঝখানের অ্যাঙ্গেল কত? 90। তো 8 cos 90 কত? 0। আপনি বিশ্বাস না হইলে ক্যালকুলেটরতে বের করে দেখেন, দেখবেন cos 90 0 আসবে। আর এমনি তো ভাইয়া খালি চোখে বোঝা যায়, মানে মাথায় এত ক্যালকুলেটর চিন্তা এগুলো থেকে বাদ দেন, জাস্ট এইভাবে চিন্তা করেন। একটা জিনিস সোজা এইদিকে আছে, আপনি যদি তার সোজা এইদিকে ধাক্কা মারেন তাহলে কি সে ডানে বা বামে যাবে? সে তো সোজা এইদিকে যাবে। তো এক্স অক্ষ বরাবর মানে উপাংশ বা এক্স অক্ষ অভিক্ষেপ, এটা মানে কি বোঝায়? যে এক্স অক্ষ বরাবর কতটুকু সামনে আগাচ্ছে বা এক্স অক্ষ কতটুকু পিছিয়ে যাচ্ছে। তো আপনি সোজা ধাক্কা মারেন তাহলে তো সামনে বা পিছিয়ে যাবে না, আপনি বাঁকা করে ধাক্কা দিলেই না একটু সামনে একটু উপরে দুইটা মিক্স হয়ে যাবে। আপনি একদম সোজা ধাক্কা দিচ্ছেন তাহলে তো আপনার এই দিক বড় কোনো এফেক্ট পড়বে না। এই কারণে এটা এমনি চোখে দেখেই বোঝা যায় হচ্ছে 0 আসবে। আর আপনি যদি এমনও বের করেন 8 cos 90, ওটা আপনার কত আসবে? 0 আসবে। সিমিলার ওয়েতে দেখেন এফ ওয়াই আমি যেভাবে বের করি, এটা আমার টেকনিক আর কি। এই 10 এর জন্য আসবে হচ্ছে 0। কেন? কারণ 10 ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর কোনো এফেক্টই ফেলে নাই। আপনি যদি বিশ্বাস না হয় 10 cos 0, 10 cos 90 লিখে দেখেন, কোনো সমস্যা নেই। তারপর এই যে 8 ভেক্টরটা পুরাটাই ওয়াই অক্ষ বরাবর পড়ছে, +8। আর এই যে 12 ভেক্টরটা এটা একটা অংশ নিচের দিকে পড়ছে, সো -12 sin 30। এটা দেখবেন ক্যালকুলেটর করলে এক্স্যাক্টলি 2 আসবে, আমি 100% শিওর এটা 2 আসবে। তাহলে দেখেন আগের বার যে কাহিনী ঘটছিল এখন কিন্তু এক্স্যাক্টলি সেম কাহিনীই ঘটতেছে। এদিকে আসছে 2, এদিকে আসছে 0.3923, এক্স্যাক্টলি সেম আসছে। ঠিক আছে, তাহলে যদি সেম আসে তাহলে কি লব্ধিটাও কি হবে ভাইয়া? লব্ধিটাও এক্স্যাক্টলি সেম আসবে। আমরা লব্ধি বের করছিলাম কত? লব্ধি বের করছিলাম আগে কত আসছিল জানি আমাদের লব্ধির মানটা? লব্ধির মানটা আসছিল আর এর ভ্যালু 2.038। তো এই যে 2.038। আর অ্যাঙ্গেল কত আসছিল? অ্যাঙ্গেল আসছিল থিটা। থিটা ইকুয়ালস টু আসছিল হচ্ছে আগের অঙ্কে
78.9, সো এখানেও 78.9 হবে। পরের পার্টটা তো সেম, পরের পার্টটা যেহেতু সেম, সো আমি আলাদা করে এটা করলাম না। সো আমাদের এই ওয়েতে বের করতে পারছি। তো এটা ছিল ওয়ে 1, ওয়ে 2, আর একটু আগে ছিল হচ্ছে ওয়ে 1। তো দুইটা ওয়েতেই করা যায়, ওয়ে 1, ওয়ে 2। আমাকে একটু আপনারা কমেন্ট করে জানান যে কোনটা সহজ লাগছে, ওয়ে 1 সহজ লাগছে নাকি ওয়ে 2 সহজ লাগছে, দেখি আমার সাথে কার কার মিলে। ফাহাদকে বলছিলাম কফি দিতে, কফি দিয়ে দাও। ওকে, ওয়ে 2, ওয়ে 2 বেশি সহজ লাগছে, ম্যাক্সিমামে দেখি ওয়ে 2 বেশি সহজ লাগছে। ওয়ে 2, ওয়ে 1, ওয়ে 2, ওয়ে 1। আচ্ছা যাক, আমার কাছে মনে হয়েছে ওয়ে 2টা হচ্ছে বেশি মানুষের কাছে আসছে। আচ্ছা সমস্যা নেই। এবার আমরা একটা কাজ করব। আমরা কি কাজ করব ভাইয়া? আমরা কাজ করব হচ্ছে ওই যে লব্ধিটা মনে আছে আমাদের হোমওয়ার্ক যেটা ছিল, হোমওয়ার্কটা আমি হচ্ছে বের করব, হোমওয়ার্কটা আমি সলভ করব। একটা ওদেরকে একটা পোল কোশ্চেন নেওয়া যায় কিনা, পোল কোশ্চেন যে ওদের কাছে আমি অ্যান্সার জানতে চাবো কত পার্সেন্ট। হ্যাঁ ওইটা জানি আমি। দুইটা অপশন থাকবে শুধু, ঠিক আছে? এটা একটু ওদের মতামত আমি নিয়ে নিই, ওয়ে 1 আর ওয়ে 2। ওকে, সো আমরা এই প্রবলেমটা সলভ করব এখন। দেখবেন এখন খুবই ইজিলি সলভ করা যাবে। আমরা ওয়ে 1 দিয়েও সলভ করতে পারি, ওয়ে 2 দিয়েও সলভ করতে পারি। তার আগে আমি আপনাদের থেকে একটু জেনে নিচ্ছি কোনটা আপনার কাছে বেশি সহজ লাগছে। আমরা পোল এন্ড স্টার্ট করে দিছি, আপনারা আমাকে জানান, এটা আপনাদের মতামত জানাবেন, তাহলে ওই অনুযায়ী আমরা হচ্ছে বলবো। আপনাদের পোল কোশ্চেন কিন্তু লঞ্চ হয়েছে, পোলে অ্যান্সার দিলে আমি সংখ্যাটা বুঝতে পারবো যে আসলে কত পার্সেন্ট মানুষ এটা ভালো লাগছে, কত পার্সেন্ট মানুষ ওইটা ভালো লাগছে। আমাকে 30 সেকেন্ড টাইম দিয়ে ক্লোজ করে দিয়া। এন্ড করা যায় না, এন্ড করে দাও। আমি একটু রেজাল্ট গুলো আপনাদেরকে বলি। রেজাল্ট যদি বলি, আচ্ছা সমস্যা নেই, মনে হয় রেজাল্ট ইয়া হয়ে গেছে তাই তো। আচ্ছা থাক, সমস্যা নেই। ওয়ে 1-এ ছিল আমার যতটুকু মনে আছে 183 জনের মতো সামথিং, ওয়ে 2-তে ছিল হচ্ছে 254 বা 253 এরকম কিছু একটা, ওয়ে 2টা একটু বেশি। তো আমরা ওয়ে 2 এর সাহায্যে এই হোমওয়ার্কটা এখন সলভ করব, যেটা আমরা একটু আগে এত বড় ভাইয়াই হচ্ছে বোর্ডে এতগুলা করতে করতে তেল মানে প্যাচ লেগে যাচ্ছিল, সেটাই দেখেন এই এখন করব আমরা জাস্ট ইজিলি 2 মিনিটের মধ্যে। তাহলে চলেন আমরা ওয়ে 2 এর সাহায্যে আমরা হচ্ছে এই জিনিসটা এখন সলভ করি। আমার কলম কই, হ্যাঁ পাইছি। আচ্ছা দেখেন ভাইয়া, খুবই সিম্পল, জাস্ট আমার সাথে একটু ফোকাস করতে হবে, ফোকাস করলে তখন আপনি বলবেন ধুর একটু আগে এই অঙ্কের জন্য এত প্যারা খাইছি। দেখেন এখন কয়টা আছে, 10, 4, 7, 6, চারটা বল, চারটা বল মিলে এক্স অক্ষে কতটুকু তৈরি করবে সেটা আমরা বের করব, ঠিক আছে? চলেন তাহলে আমাদের প্রথমে 10 নিউটন পুরাটাই কি এক্স অক্ষ বরাবর আছে, তাহলে আমরা কি লিখবো, 10 cos 0। আমাদের cos লেখা দরকার নেই, ডিরেক্টলি আমরা 10 লিখবো, কারণ আমরা ওয়ে 2 এর সাহায্যে করতেছি, ওয়ে 2, আমরা ওয়ে 2 এর সাহায্যে করতেছি। তাহলে 10 পুরোটাই হচ্ছে এই বরাবর বসছে, তো আমি এই বরাবর লিখলাম। তারপর এই যে 4 নিউটন, 4 নিউটনের এক্স অক্ষের উপাংশ কত, 4 cos 45। ওকে, এখন দেখেন 7 নিউটন, 7 নিউটনটা এক্স অক্ষে ঋণাত্মক দিকে, মানে এই দিকে হচ্ছে এফেক্ট ফেলবে, তাহলে আমরা এই জন্য লিখবো কি -7 cos 30। কেন এটা করলাম, যারা একটু বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়ার সাথে একটু ফোকাস করেন। এই দিক বরাবর আমার 7 নিউটন ছিল তাই না, তাহলে 7 নিউটনের এই দিকে একটা উপাংশ হবে, এই দিকে একটা উপাংশ হবে, এইটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 30 দেওয়া আছে, তাহলে 7 cos 30, উপর দিকে কি আসবে 7 sin 30। এখন এই যে 7 cos 30 আছে, এটা কি ডানে আসছে না বামে আসছে,
বামে আসছে, বামে মানে কি, বামে মানে নেগেটিভ, সো এই জন্য নেগেটিভ দিলাম। আর এই যে 6 নিউটন, এটারও কি উপাংশ কি আসবে, 6 নিউটন যদি আমরা আঁকি, এই যে হচ্ছে আমাদের 6 নিউটন, তাহলে এটার এই দিকে একটা উপাংশ থাকবে, এই দিকে একটা উপাংশ থাকবে, এই দিকে কত আসবে 6 cos, এই অ্যাঙ্গেলটা কত আছে আমাদের 20, তাহলে 6 cos 20, 6 sin 20। তাহলে আমরা এই দিকে যেহেতু নেগেটিভ, সো আমরা লিখবো হচ্ছে -6 cos 20। সো এইটা করে কত আসছে fx এর ভ্যালুটা আমাকে একটু কমেন্ট করে জানায়েন যে fx এর ভ্যালুটা কত আসে। আমি যদি বের করি 10 + 4 cos 45, 7 cos 30 -6 cos 20। ওকে, তাহলে আমার আসছে 1.128 নিউটন। আমার এত আসছে, আপনাদের কি মিলছে আমার সাথে? হ্যাঁ, আমার সাথে অনেকে মিলছে। মাহিনুর, নাজমুল, মনিয়াত, তাসনি, নন্দিনী, আমেনা, নাজমুল, সাদমান, তাসফিয়া, জনি, জান্নাতুল, মিরাজ, আব্দুস, প্রিয়ন্তি, আরো অনেকের। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার মিলতেছে। আরো অনেক মানুষ কমেন্ট করছেন, ভাইয়া সরি সবার নামটা পড়তে পারিনি সময়ের স্বল্পতার কারণে। এবার আসেন আমরা সবগুলার ওয়াই অক্ষ বরাবর বসাবো। 10 নিউটনের জন্য ভাইয়া কি আসবে 0, কারণ 10 নিউটন সোজা এই দিক বরাবর পড়ছে। 4 নিউটন, 4 নিউটনটা যদি আমরা আঁকতাম, দেখেন এই যে 4 নিউটন, তাই না, 4 নিউটন, তাহলে ওর এইদিকে কত, এই এটা 45 ডিগ্রি দেওয়া, যেহেতু এইদিকে হচ্ছে 4 cos 45, আর উপরের দিকে কত 4 sin 45। ওকে, তাহলে আমরা উপরের দিকে চাচ্ছি, এখন আমরা ওয়াই অক্ষে চাচ্ছি, তাহলে আমরা কি লিখবো 4 sin 45। আচ্ছা, তারপর 7 নিউটনের জন্য লিখবো। 7 নিউটনের জন্য দেখেন, 7 নিউটনের জন্য উপরের দিকে পাইছি, উপরের দিকে পাইলে প্লাস কত 7 sin 30, সো 7 sin 30। আচ্ছা, তারপর কি আছে, 6 নিউটনের জন্য লিখবো। 6 নিউটনের ওয়াই অক্ষ বরাবর কোন দিকে পাইছি, নিচের দিকে। ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে হচ্ছে প্লাস, নিচের দিকে তাহলে কি হবে মাইনাস। তাহলে আমরা কি লিখবো -6 sin 20। তাহলে এখান থেকে এফ ওয়াই এর মান কত আসে আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই। আমি যদি বের করি 4 sin 45 7 sin 30 -6 sin 20, সো আমার চলে আসছে হচ্ছে মানটা 4.276 নিউটন। তো আমার সাথে কারো কি মিলছে? মিললে একটু আমাকে জানাবেন যে ভাইয়া হ্যাঁ আপনার সাথে ম্যাচ করে গেছে আমাদের, তাহলে আমিও বুঝবো আমার উত্তর মিলছে। হ্যাঁ, এই যে আমার সাথে মিলছে, তো অনেকের মিলছে, আমার সাথে অনেকের মিলছে, সবাই কমেন্ট করে জানাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি পাইলাম, এই সবগুলা ভেক্টরের পরিবর্তে আমরা এখন মাত্র 2টা ভেক্টর পেয়ে গেছি। আমরা এখন মাত্র 2টা ভেক্টর পাইছি সবগুলার পরিবর্তে। তো আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে এখন আছে হচ্ছে এই কালারটা বেটার। ওকে, তো আমাদের উপরের দিকে আমরা কত পাইছি, উপরের দিকে আমরা পাইছি 4 পয়েন্ট সামথিং, আর এক্স অক্ষের পজিটিভ দিকে আমরা আরো কিছু পাইছি। আচ্ছা, এই পাশে লিখলে বেটার হতো। ওকে, তাহলে আমরা উপরের দিকে পাইছি কত 4.276, আর এক্স অক্ষ পাইছি কত 1.128। তাহলে এই দুইটা মিলে আমাদের লব্ধিটা কি হবে, লব্ধিটা হবে হচ্ছে এই দিক বরাবর, লব্ধিটাকে আমি আর ধরলাম, তাহলে লব্ধি আর আসলে কত হবে √1.128 তার স্কয়ার প্লাস 4.276 তার স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা করলে কত আসে আমাকে একটু ভাইয়া জানান তো সবাই। 0.128 স্কয়ার 5, আমার যেমন চলে আসছে 4.42 এত নিউটন, এটা আমার আসছে, আপনাদেরও কি সেম আসে কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন। 4.42, হ্যাঁ এই যে 4.41, 4.42, 4.4 সামথিং, এটাই সবার আসতেছে। ওকে, তাহলে দেখেন আমাদের মনে আছে আগে যখন করছিলাম কত ছিল 4.5 আসছিল, ভাইয়া বলছিলাম যে 4.4 থেকে 4.6 হইতে হবে, কারণ আমরা অনেক অ্যাপ্রক্সিমেট করছিলাম। এখন কি ভাইয়া এটা বের করাটা কঠিন লাগছে আপনাদের নাকি সহজ লাগছে, আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানাইতে হবে। আর এই অ্যাঙ্গেলটাও কত, যে 75 না 77 এরকম কিছু একটা আসা উচিত। তো আমরা অ্যাঙ্গেলটাও চলেন বের করে ফেলি। অ্যাঙ্গেল থিটা যদি বের করি তাহলে কি আসবে, ওই যে tan ইনভার্স উপরে হচ্ছে 4.276, নিচে হচ্ছে 1.128, অ্যাঙ্গেলটা কত আসে tan ইনভার্স 4.276 128। ওকে, তাহলে অ্যাঙ্গেল আছে 75.22। আমাদের মনে হয় ওই সময় আসছিল 77, যে কাছাকাছি আসে বলছিলাম। ওকে,
তাহলে এখন এইটুকু পর্যন্ত কে কে ধরতে পারছেন একটু কিন্তু ভাইয়াকে কষ্ট করে কমেন্ট করে জানাইতে হবে যে ভাইয়া এখন অঙ্কটা ইজি লাগতেছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম না আমাদের যাওয়ার আগে যে আগেরটা কঠিন ছিল, একটু পর সহজ লাগবে। এখন কি সহজ লাগছে কিনা এটা আমাকে জানাইতে হবে। ওকে, এখন অনেক সহজ। এবার আমি একটু সামারি করি যে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস শুরু হয়েছে কয়টা, 6টায়। আচ্ছা, আমাদের যেই টপিক পড়ার কথা ওইটা বাদে বাদ বাকি সব পড়া হয়ে গেছে, বাট মেইন টপিক যেটা শুরু করার কথা ওইটা পড়ানো হয়নি। সমস্যা নেই, আমরা পরে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিবনি। ওকে, এখন সহজ হয়ে গেছে। তাহলে আপনাদেরকে কিছু কাজ দিব। কাজ হচ্ছে প্রথমত এই প্রসেস অনেক মানুষই হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আপনি একটা সময় ফিল করবেন যে ওই প্রসেসে, যেটা এই যে আমি আপনাকে এভাবে বলছি না, এই যে এই প্রসেসে আপনাকে শিখাইছি, দেখবেন এই প্রসেসে আপনাকে অনেকেই শিখাবে, সবাই আপনাকে এই প্রসেস শিখাবে, কারণ এটা সহজ, সবাই সহজটা করতে চায়। কিন্তু এই যে ভাইয়া কষ্ট করে এটা করছে, এই প্রসেস আপনাকে কেউ শিখাবে না, কেউ শিখাবে না আপনাকে। কেন শিখাবে না? কারণ জানে এটাতে শিখতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝবে না। কিন্তু মাথায় রাখবেন অলওয়েজ, আপনি যদি লাইফে অনেক বড় কিছু হইতে চান, আপনি যদি বুয়েটে চান্স পাইতে চান, আপনি ঢাকা ভার্সিটিতে মেডিকেলে বড় জায়গায় যেতে চান, তাহলে আপনাকে একটা অঙ্ক একভাবে পারলেই হবে না, একটা অঙ্ক ফিজিক্সের একটা অঙ্ক অনেকভাবে পারতে হইতে হবে। এইভাবে দেখাইলাম, উপাংশের 2টা সিস্টেম দেখাইলাম, অনেকভাবে হচ্ছে শেখা যায়, অনেকভাবে পারা যায়। এটা জটিল, কিন্তু জটিল জিনিস করার পর মাথা বেশি খুলে, জটিল জিনিস করার পর মাথা বেশি খুলে। তো এই অঙ্কটা আপনাদের বুঝার কথা না, তাও আমি চেষ্টা করছি যে পোলাপান না বুঝলেও আমি করাবো, যদি 10 জন মানুষও আমার এরকম রেডি থাকে যারা হচ্ছে বুঝতে চায়, তাদের জন্য হলো আমি এই সিস্টেমটা দেখাবো। তো এই সিস্টেম যারা বুঝতে পারছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমার সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। যদি বুঝে থাকেন তাহলে একটু পোস্ট করে জানাবেন যে এই প্রসেসটা বুঝতে পারছি, তাহলে আমি বুঝবো যে না কিছু মানুষ হলো অ্যাটলিস্ট বুঝতে পারছে। তো স্ক্রিনশটটা নিয়ে রাখা শেষ হলে আমরা এটা, আর এই প্রসেসটা যারা বুঝতে পারছেন এটারও একটা স্ক্রিনশট চাইলে নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশটটা আমরা দ্রুত নিয়ে নিই, ওয়ে 1 ওয়ে 2। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 2টা প্রসেসই করলাম, যে কোনোটা 2টারই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বাট যারা প্রথমটা বুঝছেন, ওই যে জটিল পুরা পেজ জুড়ে যেটা করছে, এটা যারা বুঝতে পারছেন তারা একটু স্ক্রিনশটে জানাবেন আমাদেরকে পোস্টে, শিখবো জিতবোতে বা যে কোনো কিছুতে, যে এটা আপনারা কতটুকু ফিল করতে পারছেন। এটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসগুলো করবো, তো এই কারণে। আচ্ছা, তাহলে এবার একটা গাণিতিক সমস্যা, খুবই সিম্পল। তো এর আগে একটু বলে নি, ওয়ে 1 আর ওয়ে 2 বলছিলাম। তো ওয়ে 1 এর ক্ষেত্রে আসলে ভাইয়া কি করি, মানে ওয়ে 1 হচ্ছে কি, আমি সবসময় এভাবে বলি যারা ফিজিক্স অত ভালো বুঝে না তারা ওয়ে 1 করবে। এটা আমি জানি না কারো মনে কষ্ট লাগছে কিনা, বাট আমি সবসময় এইভাবে চিন্তা করি আর কি। কারণ ওয়ে 1টা কেন, মানে ওয়ে 1 হচ্ছে আপনি ফিজিক্স না বুঝলেও পারবেন। কারণ দেখেন ভাইয়া, এই যে 10, মানে ওয়ে 1 আমি কি করছি, cos 0, 90, 210, আমার এত মাথায় ফিজিক্স নিয়ে চিন্তা করা লাগে না। আমি জাস্ট প্রত্যেকটার মান বসি 10, 8, 12, এবং প্রত্যেকটা এক্সকের সাথে কত কোণে আছে সেটা বুঝায় লিখে দিছি। এই 10 এক্সকের সাথে 0-তে আছে, 8 এক্সকের সাথে 90-তে আছে, 12 সে কি করছে পুরাটা এক্স অক্ষ, মানে এইখান থেকে এখানে আসতে 180 ডিগ্রি, আরো 30, তাহলে টোটালটা 210 ডিগ্রি। তাই টোটাল অ্যাঙ্গেলটা অলওয়েজ এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে টোটাল কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে সেটা বসাই দিলেই হয়ে যায়। আর এফ ওয়াই লেখার সময় এই আর ওই দিকে চিত্রের দিকে তাকানোও লাগে না, জাস্ট এই মানগুলাই কজের জায়গায় সাইন বসে দিলে হয়ে যায়। তারপর কজ সাইন চলে আসে, এখান থেকে অ্যান্সার বের হয়ে যায়। তো এটার জন্য আপনার ফিজিক্স পারা লাগবে, এটা আপনি ওই ম্যাথ পারলে 9-10 এর পোলাপানও পারবে। তো এই ওয়েটার স্পেশালিটি নাই। তো এখানে সমস্যা কি, যে বারবার এতগুলা বড় বড় অ্যাঙ্গেল বসানো টসানো এগুলো ঝামেলা, ক্যালকুলেটর ছাড়া আপনি পারবেন না। ওয়ে 2 হচ্ছে যারা ফিজিক্স ভালো বুঝে, এখানে 0 হবে এটা আমি এমনিই বুঝতেছি, তারা বসায় দেয়। তো ওয়ে 2 হচ্ছে যারা ফিজিক্সকে লাভ করে, ফিজিক্সকে পছন্দ করে, তারা এটা বেশি এনজয় করে। ঠিক আছে, বানায় রাখেন 50 পর্যন্ত আপাতত। তাহলে আমরা এই পর্যন্ত হচ্ছে মোটামুটি করলাম। এবার আপনাদেরকে ভাইয়া, এটা হচ্ছে খুবই সিম্পল একটা অঙ্ক, এটা এর থেকে 4টা আমরা করে ফেলছি, যেহেতু 3টা লাগবে না, এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, আপনারা এই হোমওয়ার্কটা করবেন। আপনারা অনেকেই গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করেন, দেখে খুব ভালো লাগে। এবং ভাইয়ার পক্ষ থেকে একটা স্পেশাল হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য। ভাইয়া তো জানেনই সবসময় কি করি, একটু প্যারা দিতে পছন্দ করি। তো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এক্স, আর এই হচ্ছে আমাদের ওয়াই। সো আমি 4টা ভেক্টর রাখতেছি।
প্রশ্ন হচ্ছে সবগুলো বলের লব্ধি নির্ণয় করো। আপনি আপনার ওয়েতে করবেন। আপনার জন্য 3টা ওয়ে ভাইয়া দেখাইছি। আমি নিজে হয়তো 5-6টা ওয়ে জানি, কিন্তু 5-6টা ওয়ে দেখাইতে গেলে আমি আর সময়ের মধ্যে ক্লাস শেষ করতে পারবো না। তাই আমি 3টা ওয়ে দেখাইছি, যার যে ওয়েতে ভালো লাগে সে ওয়েতে করবেন। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এইটা আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক তো লেখি নাই, তাই না? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। কয়টা বল? 1 2 3 4 5 6, 6টা বল দিছি। 6টা বলের লব্ধি কত আসে আপনারা করবেন এবং পরে অবশ্যই আমাদেরকে গ্রুপে এটা জানাবেন। ঠিক আছে? সো আমরা এখন হচ্ছে ছোট্ট একটা জিনিস শুরু করব। নদী নৌকার অঙ্ক। ইন দা মিন টাইম ভাই আপনাদের একটু কমেন্ট গুলো দেখতেছি। ওকে, তাহলে আমাদের টাইম তো প্রায় শেষ, আমরা কি নেক্সটে যাব কিনা? আজকে ভাইয়া আপনাদের মেইনলি পড়ানোর কথা হচ্ছে নদী নৌকার অঙ্ক। নদী নৌকার অঙ্ক কিভাবে সলভ করতে হয়। নদী নৌকার অনেকগুলো সিস্টেম থাকে, বাট সেগুলো আমি এখন যদি শুরু করি নতুন করে হয়তো শেষ করতে পারবো না। নদী নৌকার অঙ্কগুলো আমি আজকে আর করাবো না, আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ নদী নৌকার অঙ্কগুলো কাজ করব। তো আজকে আমরা এখানেই শেষ করে দিব আপনাদের ক্লাস। তার আগে হচ্ছে যে জিনিসটা আমি সবসময় বলি, একেবারে ওরিয়েন্টেশন ক্লাস থেকেই বলছিলাম, স্ট্র্যাটেজিগুলো আজকে আর এক্সপ্লেন করবো না, প্রতি ক্লাসে এটা থাকবে। আপনি 3 মাস ক্লাস করলেও দেখবেন 3 মাস প্রতিদিনই হচ্ছে এই জিনিসটা আমি যতদিন আছি এটা থাকবে। তো এটা একটু এই কারণেই শুরুতে শেষে মনে করায় দেওয়া, যেন আপনি পড়াশোনাটা ভালো করে হয়। আর লাস্টে একটা ছোট্ট কোডগুলো আমি শিখছিলাম, বা আমার কাছে কোডগুলো খুব ইন্টারেস্টিং লাগে বা খুবই ভালো লাগে। আমি জিমি ভাইয়ার কাছ থেকে ব্যাপারটা শিখি। এক একটা কোড আসলে আমাদের এই যে স্পেশালি যখন আমরা অনেক বেশি পরিশ্রম করি, অনেক বেশি হচ্ছে কোন একটা জিনিসের প্রতি এফোর্ট দিই, তখন আমাদের কাছে বিধ্বস্ত লাগে। বিধ্বস্ত লাগার পর এরকম একটা দুইটা ওয়ার্ড, একটা দুইটা সেন্টেন্স তারা ওই এনার্জিটা রিগেইন করতে অনেক সাহায্য করে। আপনি ধরেন নর্মালি বাসায় বসে আছেন, ফুটবল খেলছেন, মুভি দেখতেছেন, তখন আপনার কাছে এই সেন্টেন্সটার মিনিং তেমন স্পেশাল মনে হবে না। আর এই যে 1.5 ঘন্টা ধরে আপনি ফিজিক্স করছেন, তার আগে হয়তো কেমিস্ট্রি ছিল, এই দৌড়ঝাঁপ করার পর, এই এত পরিশ্রম করার পর এখন আপনি যদি এই লাইনটা পড়েন, এইদার ইউ রান দ্য ডে অর দ্য ডে রানস ইউ। এই কোডটা আমি এই সপ্তাহে প্রতিদিন ইউজ করতেছি, যাদের সাথে দেখা হচ্ছে। মানে আমার দিনে অনেকগুলো টাস্ক থাকবে, অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকবে, অনেকগুলো কাজ থাকবে। আবার ওই কাজগুলো যদি আমি কষ্ট করে হলো শেষ করতে পারি, তাহলে আমি হচ্ছে ওই দিনটার উপর জয়লাভ করলাম। আর যদি হচ্ছে আমি আমার অ্যাসাইনমেন্ট গুলো থেকে ফেইল হই, আমি যদি কাজগুলো করতে না পারি, তাহলে যেটা হবে যে আমার দিনটা হচ্ছে আমার উপর প্রিভেইল করবে। আমি হচ্ছে ওই দিনের কাছে হেরে যাব। হেরে যাওয়া, এভাবে এক একটা দিন হেরে যাওয়া আমাদেরকে লং রানে, লং টার্গেট থেকে অনেকটুকু পিছায় দেয়। আর এক একটা ছোট ছোট গেইন, এক একটা দিনের সাথে জিতে যাওয়া আমাদেরকে লং টার্মে অনেক বেশি আগায়। দেখবেন একদিনে আপনি 5টা কাজ করার কথা ছিল, আপনি রাতে ঘুমানোর আগ পর্যন্ত 5টা কাজ করে শুইতে গেছেন। ওই দিন আপনার মধ্যে যে ভাল লাগা কাজ করবে, যে মানে আত্মতৃপ্তি আসবে সেইটা, আর যেদিন আপনার ধরেন 5টা কাজ করার কথা ছিল আপনি 2টাও করতে পারেন, সেদিন আপনার আত্মতৃপ্তি সেম আসবে না, ঘুমটা অত আরামের হবে না। সো এই এফোর্টটা আমাকে আগামী 2 বছর দিতে হবে, যেন হচ্ছে যে আমরা সামনের দিকে আমাদের যে লক্ষ্য, যে টার্গেট, সেই জায়গা পর্যন্ত যেন পৌঁছাইতে পারি। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।